এই কথা বলার সময় নাকি? তুমি এখন এগুলি তো ম্যানেজ করে চলতে পারো না, এখন এই দেশে এগুলি এত বলে চলা যায়, এগুলি তো ফিতনা হবে। জি, আমরা অবশ্যই ফিতনা করব। ফিতনা মানে কাকে বোঝেন? ফিতনা মানে জানেনই না আন্দাজে ফিতনা করা। ফিতনা মানে পরীক্ষা। সারা পৃথিবীর কবরপূজারী বেদাতীদের কাছে আমরা একটা ফিতনা, এ কথা সত্য, আমরা পরীক্ষা। আলহামদুলিল্লাহ, তাদের সামনে আল্লাহ আমাদেরকে তুলে ধরছে। দেখ বেটা, আজকে থেকে 40 বছর আগে তোদের হুজুর যেগুলো বলে গেছে তোরা মানিস নাই, আজকে সত্য বলার পরে এখন তোরা আমাদের গালি দিস। এগুলো পরীক্ষা। অবশ্যই আমরা ফিতনা। আমাদেরকে যারা ফিতনা বলে, আজকের খুতবায় বলতেছি হ্যাঁ আমরা ফিতনা, কিন্তু ফিতনা মানে কি জাতি কিছুই জানে না, কিছুই বোঝেও না। মাজিদের আয়াত না, নিশ্চয় তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি ফিতনা। তো ফিতনা মানে যদি আপনি যেটা অর্থ বোঝেন, তাহলে ছেলেকে বাড়ি মারি দেন, আজকে ডিস্টার্ব করতেছে। ফিতনা মানে আমরা যে সমাজের লোক বুঝি, গ্রামের মানুষ, ফিতনা মানে হলো সবাই একমত, এই লোকটা বিরোধিতা করছে, উনি সমাজের সবকিছু নষ্ট করে দিল, মান সম্মান মারি দিল, ওকে এলাকা থেকে তারাও। এটা বোঝেন নাকি আপনারা? ফিতনা এটা বোঝেন নাকি? আরো যদি খারাপ করে বলা লাগে যে একটা মহিলা তার শরীর বিক্রি করে টাকা রোজগার করে, তাতে এলাকার লোকের মান সম্মান নষ্ট হয়, ওকে ধরে দৌলত দিয়ে আসবো, আর নয়তো এলাকা থেকে এক ঘরে করে দেবো, এই তো কথা। তাহলে আমাদেরকে যারা ফিতনা মানে এই অর্থ দিয়েছেন তাদেরকে বলবো, কোরআন মাজিদ আল্লাহ বলতেছে তোমাদের সন্তান এবং ধন সম্পদ হলো ফিতনা। এখানে অনুবাদ কি করবেন? আমি বলি চুপ করে থাকি, আপনারা অনুবাদ করে দেন। দেন, অনুবাদ করেন তো কেউ। ফিতনা মানে যদি আমাদের গালি দেন আপনি, তাহলে এখানে কি করবেন? ফিতনা মানে পরীক্ষা। কি বলছি বলেন ভাই? সন্তান পরীক্ষা না? বাপের মান সম্মান ইজ্জত ধুলার সাথে মিশে দিচ্ছে। 40 বছরের তার ভালো জীবন, একটা ছেলের একটা কুকর্মের কারণে লোকটা মুখ দেখাতে পারে না। আছে নাকি ভাই? আছে। বাপ এত নিরীহ যে তাহাজ্জুদ পর্যন্ত কাদা করে না, কিন্তু ছেলে মিরপুর বাস স্ট্যান্ডে নিয়মিত কাদা টানে। তাহলে এই বাপের মান সম্মান ঠিক থাকলে এটা পরীক্ষা কিনা বলেন না কেন? আর আরেকজনের সম্পদের পাহাড়, এত সম্পদ, নামাজ পড়ার টাইম পায় না, এত সম্পদ যে আল্লাহর পথে খরচ করে না, তাহলে এই সম্পদটা ফিতনা কিনা বলেন? আমি আমার এই মুসল্লিদের টাকায় যা বুঝলাম, তাতে এইভাবে ভাঙি ভাঙি আপনাদের বলা হয় না, কথা বলবো না, কিন্তু পরিচিত কম, খুব কম শোনেন এই কথাগুলো। আলহামদুলিল্লাহ, শুনতে হবে। কি বলেন? আমার এলেমি নাই, আমি আমলটা করবো কি? ওই ভণ্ডদেরকে বলে দিয়েন যে মানার নাম ইসলাম না, জানার নাম ইসলাম, জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এইভাবে যারা আপনাদেরকে ব্যঙ্গ করে তারা মিথ্যক। জানার নামই ইসলাম, কেননা ইসলাম মানেই হলো জানা। আপনার এই কথা বলার সুযোগ নাই, আমি তার হুজুর না, এটা তো লালনদের কথা। গাজাকে গাজা বললে রেগে যায়, কয় সিদ্ধি বলো বেটা। গাজা পর্যন্ত বলা যাবে না, খাচ্ছে গাজা, কিন্তু নাম দিচ্ছে সিদ্ধি। সাংবাদিক গিয়ে বলতেছে যে আপনি গাজা খাচ্ছেন কেন? পারলে সাংবাদিককে মারি দেয়। কিসের গাজা বেটা? এইটা খায়া যদি কেউ পেশাব পায়খানা করে, বমি করে, তালি হারাম। আর খায়া যদি হজম করতে পারে, তাহলে এটা সিদ্ধি, সাধনা। এইটা আপনার পাশেই কুষ্টিয়ার লালনের মন্দির, যখন ওই সম্মেলন শুরু হয়, দেখবেন 2-3 কিলোমিটারের ভিতরে গাজার ধোঁয়ার গন্ধে টিকা পাচ্ছে না। এই ব্যাপারে তুমি হুজুর একমত হও না, বক্তব্য শক্ত হচ্ছে। আর বহু হুজুর পল্টি নিয়ে এনেছে, বহু হুজুরের ওয়াজ এমন নরম হয়ে গেছে, কয়েকদিন আগে মুনাজাত করে, তোরা মাওলা আমাদের এই আব্বা থাকতে তুমি নির্বাচন দিও না গো মাওলা, আমরা ইমাম পাইছি। এরকম হুজুর এই দেশে আছে। এইরকম বাণীতি মৌলবিদি কিন্তু ধর্ম চলবে না। ধর্ম চলবে যে লোকটা তার ধর্ম, তার আকীদা, তার গায়রাত, তার ব্যক্তিত্ব যাতে বিক্রি না করে। আপনি বলেন তো দেখি, এই যে আমি শাহজালালের ব্যাগের ব্যাপারে, খানজাহানের কুমিরের ব্যাপারে যে সিরিয়াস বক্তব্য দিলাম, এই বক্তব্য দেওয়ার পরে আমার দল যদি ভালোবেসে আমাকে সিলেটের কোন একটা আসনে অথবা এই সাতক্ষীরার কোন একটা আসনে আমাকে মনোনয়ন দিত, আমি কি ভোট পাতাম ভাই? না, ওখানে কি ওই কথা বলা যাবে না। যদি বলেও ফেলতাম, আমাকে ডাইরেক্ট কেন্দ্র থেকে চিঠি যেত যে এখন এই কথা বলার সময় নাকি? তুমি এখন এগুলি তো ম্যানেজ করে চলতে পারো না, এখন এই দেশে এগুলি এত বলে চলা যায়, এগুলি তো ফিতনা হবে। জি, আমরা অবশ্যই ফিতনা করব। ফিতনা মানে কাকে বোঝেন? ফিতনা মানে জানেনই না আন্দাজে ফিতনা করা। ফিতনা মানে পরীক্ষা। সারা পৃথিবীর কবরপূজারী বেদাতীদের কাছে আমরা একটা ফিতনা, এ কথা সত্য, আমরা পরীক্ষা। আলহামদুলিল্লাহ, তাদের সামনে আল্লাহ আমাদেরকে তুলে ধরছে। দেখ বেটা, আজকে থেকে 40 বছর আগে তোদের হুজুর যেগুলো বলে গেছে তোরা মানিস নাই, আজকে সত্য বলার পরে এখন তোরা আমাদের গালি দিস। এগুলো পরীক্ষা। অবশ্যই আমরা ফিতনা। আমাদেরকে যারা ফিতনা বলে, আজকের খুতবায় বলতেছি হ্যাঁ আমরা ফিতনা, কিন্তু ফিতনা মানে কি জাতি কিছুই জানে না, কিছুই বোঝেও না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। কোরআন মাজিদের আয়াত না, নিশ্চয় তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি ফিতনা। তো ফিতনা মানে যদি আপনি যেটা অর্থ বোঝেন, তাহলে ছেলেকে বাড়ি মারি দেন, আজকে ডিস্টার্ব করতেছে। ফিতনা মানে আমরা যে সমাজের লোক বুঝি, গ্রামের মানুষ, ফিতনা মানে হলো সবাই একমত, এই লোকটা বিরোধিতা করছে, উনি সমাজের সবকিছু নষ্ট করে দিল, মান সম্মান মারি দিল, ওকে এলাকা থেকে তারাও। এটা বোঝেন নাকি আপনারা? ফিতনা এটা বোঝেন নাকি? আরো যদি খারাপ করে বলা লাগে যে একটা মহিলা তার শরীর বিক্রি করে টাকা রোজগার করে, তাতে এলাকার লোকের মান সম্মান নষ্ট হয়, ওকে ধরে দৌলত দিয়ে আসবো, আর নয়তো এলাকা থেকে এক ঘরে করে দেবো, এই তো কথা। তাহলে আমাদেরকে যারা ফিতনা মানে এই অর্থ দিয়েছেন তাদেরকে বলবো, কোরআন মাজিদ আল্লাহ বলতেছে তোমাদের সন্তান এবং ধন সম্পদ হলো ফিতনা। এখানে অনুবাদ কি করবেন? আমি বলি চুপ করে থাকি, আপনারা অনুবাদ করে দেন।
দেন, অনুবাদ করেন তো কেউ। ফিতনা মানে যদি আমাদের গালিই দেন আপনি, তাহলে এখানে কি করবেন? ফিতনা মানে পরীক্ষা। কি বলছি বলেন ভাই? সন্তান পরীক্ষা না? বাপের মান সম্মান ইজ্জত ধুলার সাথে মিশে দিচ্ছে 40 বছরের তার ভালো জীবন, একটা ছেলের একটা কুকর্মের কারণে লোকটা মুখ দেখাতে পারে না। আছে নাকি ভাই? আছে। বাপ এত নিরীহ যে তাহাজ্জুদ পর্যন্ত কাদা করে না, কিন্তু ছেলে মিরপুর বাস স্ট্যান্ডে নিয়মিত কাদা টানে। তাহলে এই বাপের মান সম্মান ঠিক থাকলে এটা পরীক্ষা কিনা বলেন না কেন? আর আরেকজনের সম্পদের পাহাড়, এত সম্পদ, নামাজ পড়ার টাইম পায় না, এত সম্পদ যে আল্লাহর পথে খরচ করে না, তাহলে এই সম্পদটা ফিতনা কিনা বলেন? আমি আমার এই মুসল্লির দিক তাকায় যা বুঝলাম, তাতে এইভাবে ভাঙি ভাঙি আপনাদের বলা হয় না, কথা বলবো না, কিন্তু পরিচিত কম, খুব কম কম শোনেন এই কথাগুলো। আলহামদুলিল্লাহ, শুনতে হবে। কি বলেন? আমার এলেমি নাই, আমি আমলটা করবো কি? ওই ভণ্ডদেরকে বলে দিয়েন যে মানার নাম ইসলাম না, জানার নাম ইসলাম, জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এইভাবে যারা আপনাদেরকে ব্যঙ্গ করে তারা মিথ্যক। জানার নামই ইসলাম, কেননা ইসলাম মানেই হলো জানা। আপনার এই কথা বলার সুযোগ নাই। আমি তার হুজুর না, এটা তো লালনদের কথা। গাজাকে গাজা বললে রেগে যায়, কয় সিদ্ধি বলো বেটা। গাজা পর্যন্ত বলা যাবে না, খাচ্ছে গাজা, কিন্তু নাম দিচ্ছে সিদ্ধি। সাংবাদিক গিয়ে বলতেছে যে আপনি গাজা খাচ্ছেন কেন? পারলে সাংবাদিককে মারি দেয়। কিসের গাজা বেটা? এইটা খায়া যদি কেউ পেশাব পায়খানা করে, বমি করে, তালি হারাম। আর খায়া যদি হজম করতে পারে, তাহলে এটা সিদ্ধি, সাধনা। এইটা আপনার পাশেই কুষ্টিয়ার লালনের মন্দির। যখন ওই সম্মেলন শুরু হয়, দেখবেন 2-3 কিলোমিটারের ভিতরে গাজার ধোঁয়ার গন্ধে টিকা পাচ্ছে না। এই ব্যাপারে তুমি হুজুর একমত হও না যে আমরা এইটাকে কিভাবে উঠায় দেব? একমত হয় কি? আমার মসজিদে ফিতনা করতেছে কিছু ছেলে পেলে, কি করে? আমিন ওয়ালাদ্দাল্লিন বলার পর দেখি যে কিছু কিছু ছেলে পেলে জোরে করে আমিন কয়, তাহলে তো বিরাট পাপী। হাতটা এতদিন নাভির নিচে বাঁধতাম, কিছু লোক দেখতেছি হাতটা বুকে বাঁধে, এটা তো ডিস্টার্ব করতেছে, ফিতনা। এইটা আপনার ফিতনা, এইটা আপনি বুঝেছেন। যেটাকে ফিতনা ভাবা উচিত সেইটা আপনার কোনো খেয়াল নাই। বউ হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতেছে, ছেলের বউ রাত দিন কোথায় কোথায় ঘুরে, নিজের বউটা রাত দিন মানুষের সাথে পরকিয়া করে, কি আড্ডা দিয়ে বেড়াচ্ছে, মার্কেটে ঘুরতেছে, সিনেমা দেখতেছে, ধর্মকর্মের বালাই নাই। আপনি জুমার নামাজে আসছেন, আপনার বউ সিরিয়াল দেখতেছে, কোনো কিছুকে ফিতনা মনে করে না। ফিতনা মনে করে হলে ওয়ালাদ্দাল্লিন বলার পর কেউ যদি বলে আমিন, ওইটা। তাহলে আজকের পর থেকে আপনি সঠিক আমল করার কারণে যদি কেউ ফিতনাবাজ বলে গালি দেয়, তাহলে আমার কথা অনুযায়ী আপনি কি একটু অনুবাদটা বুঝবেন? আপনি বলেন, বুঝলেন না? আমার একটু ভালো লাগতেছে খুতবায় যে আমার এই পাশের কিছু মুরব্বী বাবাজিরা আমার কথায় খুব সমর্থন দিচ্ছে। আমি ওনাদের টার্গেট বেশি করি, কারণ অনেক ক্ষেত্রে আমাদের বাপদাদারা, মুরব্বীরা সহজে সত্যটা মেনে নিতে চায় না। তারা বলে কি, আমার বাপদাদা কি বোঝে না? এতদিন ধরে করে আইছি, এত বড় বড় পীর সাহেব আমাদের বুঝাইছে, তারা কি বোঝে না? এ ধরনের কথা বলে কিনা। কিন্তু আজকে মসজিদে আমি মুরব্বী বাবাদের দিক বারবার তাকাচ্ছি, ওনাদের আগ্রহ আছে, সত্যটা মানবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আচ্ছা, যে কথা বলতেছিলাম, তাহলে আমরা কারা? আমরা হুজুররা নিজেদের অস্তিত্ব ভুলে গেছি। আমাদের করণীয় কি? হুজুর নট অনলি হুজুর বাট অলসো ডিসিশন। হুজুর মানে হলে একটা ডিসিশনে আসা। হুজুরের একটা খুতবা, তার একটা বক্তব্য, তার একটা কথা একটা সমাজের চিত্র পাল্টে দিতে পারে কিনা ভাই বলেন? হুজুর খালি সভাপতি সাহেব, আপনি সেক্রেটারি সাহেব কে? আচ্ছা, যাই হোক, মনে করেন এই মসজিদের দায়িত্বশীল আর 10টা যুবককে হুজুর দুই পাশে দাঁড় করায় বলল, এই মসজিদে যারা আজকে খুতবায় এসেছেন নামাজ পড়তে, তারাই মূলত মানুষ। যারা এই মুহূর্তে টিভি দেখতেছে, আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, আড্ডা দিয়ে বেড়াচ্ছে, ওরা মানুষ না। ইসলামের দৃষ্টিতে ওরা অমানুষ। অন্য মসজিদে যারা পড়তেছে আমি এটা আলাদা কথা, কিন্তু মূলত সময় হওয়ার পরেও মসজিদে আসে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, এটা কি মানুষ বলেন? মানুষেরা। তাহলে মূল মানুষ কিন্তু মসজিদে আপনারা চলে আসছেন জুমায়। তা আপনাদের সামনে আমি ঘোষণা দিচ্ছি, বেনামাজির জানাজা আমি হুজুর পড়াবো না। তখন এই পাশের থেকে 10 জন হাত তুলে বলল, কোরআন হাদিসের সাথে যেহেতু হুজুরের কথা মিলে যায়, আমরাও সাক্ষ্য দিলাম, আমরা কোনো বেনামাজির জানাজায় যাব না। এভাবে কঠোর নিয়মটা যদি হুজুরের মাধ্যমে সমাজে হয়তো, সত্যি করে বলেন তো দেখি, নামাজির সংখ্যা বাড়তো না কমতো? হুজুর বলতেছে যে আমার তো এ কাম না। সুদখোর, জেনাখোর, ডাকাত, নারী, ভুড়ি, খেতা বালিশ যা আছে আছে, মা মরে গেছে, খতমে যায় হুজুর একটু মোনাজাত ধরি, কাদার প্রেশারটা বাড়া দিয়েছে, 1000 টাকা মিলাদে ধরে দিয়েছে। হুজুর উইক জরা ধরে বলতেছে যে আপনার আব্বা আমাকে খুব মহব্বত করতো। তাই কি মহব্বত করতো? তো সওয়ালের সম্পত্তি নিয়ে লিখে দিয়ে মরে গেছে, তো জবর খারাপ, খুব খারাপ লোক ছিল, তো তুই কাঁদিস কি কামে? এই যে নোংরামিটা সমাজে চলে, এভাবে তো মানুষকে পাম দিলে সে সত্য মানবে না। যে কোরআন পড়ে না, বক্তব্যের মাধ্যমে এমন করা কথা বলবেন যে লজ্জায় মনে হবে যে বাসরের সামনে ও মুখ দেখানো নতুন বউ। ও আজকেই নিয়ত করবে, আল্লাহ কোরআন পড়া শিখলাম না, বয়স 30 বছর, এত বড় পাপ করছি, তাড়াতাড়ি আমি 1 মাস 2 মাসের ভিতরে একটা হুজুর নিয়ে কোরআন শিখবো। কি বক্তব্য দেয় তালি খুঁজে পাইনি আমি। খালি মনসের পাগলের গল্প, খালি ওই বদনাদি বাঘ মারার কুত্তার গল্প,
খালি মেজো হুজুর, দাদা হুজুর, নারী ভুরি, খেতা বালিশ ওই ঠাকুরটা নিয়ে বেড়াচ্ছে। আস্তাগফিরুল্লাহ। সেই দিন একটা হুজুরের বক্তব্য শুনে একটু হাসলাম। হুজুরটা সত্য জানে, কিন্তু দলের কারণে একটু ভাষা ভাষা কথা বলে। হুজুর করছে কি, এই সরমুনার ভ্রান্ত আকীদা নিয়ে পড়া বক্তব্য দিয়েছে। দেওয়ার পর দেখলো পরিবেশটা তো গরম হয়ে যাবে রে, কি করা যায়, সবাই তো খেতে গেলে মুশকিল। তখন উনি মেকআপ দিচ্ছে, মেকআপ দিয়ে বলতেছে, বাবারা রাগ করবেন না, আমরা সব পীরের বিরোধিতা করি না, হক্কানি পীরের পক্ষে আমরা আছি, আল্লাহু আকবার। তখন দেখলাম যে হায় হায় হায়, ডাকাত হয় কি, পীর আবার হক্কানি হয় কিভাবে? পীর যদি হক্কানি হয় তো কান ধরে তওবা করে কবে লাইনে চলে আসতো। হক্কানি না কারণ সে পীর, বোঝেন না মনে হয় না? কি বুঝলেন আমার কথা? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের দায়িত্ব নিতে চাচ্ছে না, বলতেছে আমার মেয়ে হিসেবে তোমাকে সিরিয়াল করা হবে না, জাহান্নামের আগুনের ভয় করো, আমলে সলে করে আল্লাহকে খুশি করে তোমাকে বিচারের মাঠে দাঁড়াতে হবে। আর আমি অনেকগুলো মানুষের দায়িত্ব নিয়ে বলতেছি, চিন্তা করো না, আমি দাদা হুজুরের লোক। তাহলে এই কাজটা কি ভালো হলো না মন্দ হলো, একটু বলেন না? বলে না তো দেখি, ভালো না মন্দ হইলো? মন্দ হইলো। তো এখন আপনি যদি সিরিয়াল করে বলে দেন, বাবারা আমরা সব পীরের বিরোধিতা করি না, হক্কানি পীরও আছে। হক্কানি আবার কিনা? আমার শ্বশুর মজা করে বলে হক কেনি, মানে এটা কেনি পর্দার একটু হক, বাকি সবই বাতিল। এই হলো অবস্থা। তাহলে ইমানের ব্যাপারে কোনো ছাড় দিবেন আপনারা? এটা আমার সাথে কথা বলেন। ইমানের প্রশ্নে, তাওহীদের প্রশ্নে, শিরকের ব্যাপারে কিছু কিছু জায়গা কি নরম থাকা যায়? একটু বলেন মুখ দিয়ে। আপনার চোখের সামনে মানুষগুলো শিরক করে মুশরিক হয়ে যাচ্ছে, আর আপনি বলতেছেন কি একদিন ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। কবে ঠিক হবে ডেট দেন? 2026 সাল। এখনো পর্যন্ত শাহজালালের ড্যাগে 3 দিন 5 দিন পরে 15 লক্ষ টাকা ড্যাগ দেয়। এই গরু ছাগলগুলো কারা? এই অমানুষগুলো কারা যারা মরা মানুষের কবরে টাকা দেয়? এই পশুগুলো কারা? এরা কবে ঠিক হবে? আপনি আমাদেরকে থামানোর জন্য বলেন, আস্তে আস্তে বলা লাগে, নরম করে বললে একদিন সত্য মানবে। আপনার মতো ঠান্ডা হুজুর মাজার পূজারি থেকে বেশি খারাপ এই জাতি কবে শিখবে? এই 2026 সালে এসে এখনো মরা মানুষের কাছে টাকা মানত করে এই জাতি একা শিখবে কবে? আপনি বাতিলের ব্যাপারে কঠোর, আমি হকের পক্ষে কঠোর। আমি আমার জায়গায় শক্তই থাকবো মরা পর্যন্ত। পারলে মানি নেন, না মানলে দেশে বাণীতি হুজুর মেলা আছে। বাণীতি হুজুর মানে বোঝেন নাকি? মানে কোন রোগের ওর কাছে চিকিৎসার অভাব নেই। মানে বড় বড় ডাক্তার বলছে যে আমরা পারলাম না, এটা যেহেতু খুব সিরিয়াস ক্যান্সার, কেমোতেও কাজ হলো না, তখন বাণীতি মৌলবী করছে যে আমার কাছে যদি আগে আসতে, আমার কাছে ভালো গাছ আছে। আবার বলে যে গাছ কোনোদিন মিথ্যা হতে পারে বাবা, গাছ সত্য। তো গাছ সত্য, আমরা কি বলছি গাছ মিথ্যা? এই জন্য গাছের বাকলটা নিয়ে ছিঁড়ে নিয়ে এসে গলায় ঝুলা দিবেন আপনি? গাছের একটা পাতা ধরে নিয়ে এসে লোকটার পায়ে বা দিদি বলবেন যে তোমার পা ভালো হয়ে যাবে? পাবনা পুষ্পপাড়া একটা জায়গা আছে, নাম শুনেছেন? মানে ভিতরে যে কি বলে এগুলো তো প্রকাশ করতে পারি না। আমাদের এই ভাঙাচোরা মানুষের ইমানের যে গতি, আমার মনে হয় আল্লাহ তুমি আমাদের মতো যদি আরো দিন বোঝা মানুষ যদি সমাজে তৈরি করে দিতে, 10টাও যদি হতো, এই সমস্ত ভণ্ড মুশরিকদের আমরা খবর করে ছাড়তাম। কিন্তু পারি না, আমরা আমাদের কষ্ট, আমরা ব্যর্থ, সমাজ আমাদেরকে মেনে নেয় না, আমাদেরকে আমেরিকার দালাল, খ্রিস্টান, ইহুদি বলে বলে গালিগালাজ করে, আমরা পারি না। অত বড় একটা মাদ্রাসা যেখানে 1 থেকে কামেল পর্যন্ত পড়াশোনা করা হয়, সেই গ্রামে একটা ভণ্ড মহিলা, সে হলো পাও ভেঙে গেলে গাছ দেয়। হ্যাঁ জানেন না, পা ভেঙে গেলে গাছ দেয়। তাও আবার কি করে শুনলাম যে ডান পা ভেঙে গেছে, বাম পায়ে গাছ বাঁধিতেছে, পাতা লাগায়। মনে পড়ছে, মেলার সময় পর মনে পড়লো, পাতা লাগায়। হ্যাঁ পাতা লাগায়, এক কিসের একটা পাতা নিয়ে এসে তার সাথে লাগা দিচ্ছে। কোন ব্যান্ডেজ করে কুলাতে পারতেছে না ডাক্তার? কত চিকিৎসা, কত ফর্মালিটি, কত এক্সরে রিপোর্ট, কত ফরেন্সিক ল্যাব, কত উন্নত মানের চিকিৎসা। তারা বলতেছে তাকে বেড রেস্টে থাকতে হবে, ব্যান্ডেজ খুব নিয়ম মতো ভালোভাবেই করতে হবে, তাকে 2 মাস রেস্টে থাকতে হবে। আর এই মহিলা বলতেছে যে পাতা লাগা দিচ্ছে, চলে আসি। সে মহিলার সিরিয়াল পাওয়া যায় না, মহিলার স্বামীর খোঁজ নেওয়ার টাইম পায় না, মহিলা খালি তার বাড়িতে লোক ধরতেছে, পা মস্কে গেছে, পা ভেঙে গেছে, পাতা লাগাচ্ছে। জাতিকে ঠেকান কিভাবে ঠেকাবেন? আপনি তো ঘরে বসে ঠান্ডা বক্তব্য দিচ্ছেন। এত কড়া কথা বললে কি সমাজ শোনে? না শুনি তাতে আমার কেউ তো মানুষই না। বালহুম আদল, ও কুত্তার চাইতে খারাপ, ও মানুষের চাইতে খারাপ। ও আমার কথা শুনলে রাতারাতি মেনে নেবে, কথা তোমাকে বললো কে? আল্লাহ সবাইকে হেদায়েত দেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ইতিহাস টেনে দেখেন আদম নবী পর্যন্ত, তাদের নিজের পরিবারেও সত্যটা সবাই মেনে নেয়। আদম আলাইহিস সালামের মতো মানুষ, যিনি আমাদের সবার আব্বা, কথা বলেন আপনারা, তিনি রাসূল ছিলেন না? নবী ছিলেন না? নবীদের আব্বা মানুষের আব্বা সে না? এখানে একটু থামাই আপনাদের, নাকি রাগ করতেছেন আমার ওয়াজে মনে হয়? হ্যাঁ জানি তো মজা পাচ্ছেন, কিন্তু মজা দেওয়া তো আমাদের উদ্দেশ্য না, আমাদের মাধ্যমে আপনাদের দিন বুঝুক। একটু শোনেন, আপনাদের এলাকায় কিছু বাণীতি ভণ্ড তাবিজের ব্যাপারী এসে বলে কিনা যে আমরা আওলাদে রাসূল রে বাবা, বলে কিনা? কথা বোঝে না? আওলাদে রাসূলের ব্যবসা চলে কিনা এলাকায়? শোনেন, তাদেরকে বলে দিয়েন যে হিন্দুরাও নবীর আওলাদ, নবীর ছেলে। আমি বলে গেছি এই কথা, আমি বলে গেলাম আজকে কথা। যদি কোনো সময় যদি আমার কথা ভুল প্রমাণ করতে পারেন, আমাকে ফোন দিয়ে আমি এসে পীরের মুখোমুখি দাঁড়াবো।
যেই হুজুররা ভারতের বর্ডার পার করে এসে বলতেছে যে আমি নবীর বংশরে বাবা, আর উপস্থাপক তাকে প্রেজেন্ট করতেছে রাসূলের এততম বংশধর আল্লামা হযরত অমুক কুরাইশি অমুক পীর খাবলা, এরকম সিরিয়ালে বলে কিনা, অনেক কিছু বলে কিনা। বিশ্বাস করেন নরেন্দ্র মোদীও যদি বলে যে আমি রাসূলের বংশধর, আমি নবীর ছেলে, কোনো মিথ্যা হবে না। জি বলে দিলাম, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। কারণ আবুল নাস, আবুল বাশার হলো আদম আলাইহিস সালাম। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই তোমাদেরকে এক আব্বা এক মা থেকে সৃষ্টি করা হয়েছে। আব্বা হলো আদম। পৃথিবীর যত মানুষ দুনিয়াতে এসেছে আসবে সবের আব্বা হলো আদম। কার আব্বা? আদম। মানুষের আব্বা আদম। তাহলে কি আমরা নবীর ছেলে না? কথা বুঝে বলবেন। এখন প্রশ্ন হলো ছেলে হলেই কি লাভ না সুসন্তান হতে হবে? আদম আলাইহিস সালামের একটা ছেলে মার্ডার কেসের আসামি, জানেন না? জানেন না মনে হয়। কোরআন মাজিদে সূরা মায়েদা স্পষ্ট করে ক্লিয়ার করে বলে দেওয়া, প্রথম মানুষ হত্যাকারী আদমের ছেলে কাবিল, তাই না? এটা যে পড়বেন তো বাড়ি থেকে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি কাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা। এখানে সিরিয়ালে কয়েকটা আয়াত আছে। এখানে আদম নবীর ছেলের কুরবানির ঘটনা হে নবী আপনি বলে দেন। এক ছেলে আর এক ছেলেকে মারি দিল, আকাশ থেকে আপনার কাক আসলো, মাটি খাল করে তাদেরকে গাললো, আফসোস করে বললো আমি করলামটাকে, নিজের প্রতি জুলুম করলাম, ভাইটাকে মারি দিলাম, দাফন পর্যন্ত জানি না। আর এক ভাই বললো তুমি যদি আমাকে মারো আমি কিছু বলবো না। এইগুলো পান নাই? আছে। তাহলে প্রথম মার্ডার কেসের আসামি কিরা? আরে কোন আওলাদের রাসূল। প্রথম মার্ডার কেসের আসামি কিরা? আওলাদের রাসূল। নূহ আলাইহিস সালামের ছেলে কি? লূত আলাইহিস সালামের বউ কি? এখন আরেকটা আয়াত বলি, হাফেজ সাহেবরা একটু সারাও দেন আমার সাথে। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। ঠিক আছে? মাশাআল্লাহ, ভাই আলেম মানুষ আছে। আল্লাহ কোরআন মাজিদে বলতেছে যে আল্লাহর একটা সুন্নাহ সিস্টেম, তিনি অন্ধকার থেকেও আলো বের করেন, আলো থেকেও অন্ধকার বের করেন। এটার মানে বোঝেন না মনে হয় নাকি? এটা মানে এখন দিনের বেলা মাগরিবের পর থেকে রাত, নাকি বলেন? তাও কয় হ কি জ্বালায় বললাম। এটা বলা হয় নাই। অন্ধকার মানে হলো বাতিল, শিরিক, কুফর, দিন থেকে আলাদা। আর আলো মানে হেদায়েত, নূর, ইসলাম, এটা বোঝানো হচ্ছে। বসায় দেন, বসায় বাচ্চাদের বসায় দেন, বসায় দেন। এই দোষটা আপনাদের, আপনারা ছোট বাচ্চাদেরকে নিজের কাছে রাখবেন। ওরা মসজিদে আসা মানে আমরা চরম খুশি, ওরা না আসলে মসজিদ তালা পড়ে যাবে এক সময়। কিন্তু এই দুইটা ছোট বাচ্চাকে একসাথে দিলেন কেন? নিজেরটা নিজের কাছে জমা করে রাখেন। হ্যাঁ, ওই যে কলার ধরে টানতেছে, কও জ্বালা, কি করে দেন, কাছে নেন, কাছে নেন, কাছে নেন। হ্যাঁ ঠিক আছে, যার বাচ্চা আছে আছে কোলে করে নেন, অসুবিধা, কোলে কাছে রাখেন, ভালোবাসে কাছে রাখেন। যে কথা বলতেছিলাম, ইতিহাস বরং প্রমাণ করে অনেক মন্দ মানুষের ঘরেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালো কিছু দেশে দেয় নাই ভাই। আবার অনেক ভালো মানুষের ঘরে খারাপ মানুষ হয়েছে। এর মানে আওলাদে রাসূল হলেই হবে না, সুসন্তান হতে হবে। ছেলে কিন্তু গাঁদা টানে, ছেলে কিন্তু নেশা করে, ছেলে কিন্তু মানুষের ক্ষতি করে, এই ছেলে নিয়ে গর্ব করে কি করবেন? ইন্নাহু লাইসা মিন আহলিক, ওয়ারিস সূত্রে ছেলে, কিন্তু নিয়ম অনুযায়ী সে আপনার আহাল না। আল্লাহ তুমি আমাদের জুমার খুতবার প্রথম পর্বে যে আলোচনা করলাম, আমাদের এই দাওয়াতি কাজকে তুমি কবুল করো। আমাদের বলেন তো দেখি, সমাজের সবচেয়ে গ্রহণীয় কারা? একটা সমাজের সবচেয়ে গ্রহণীয়, সবচেয়ে সম্মান বেশি পায়, সবচেয়ে বেশি মর্যাদা পায়, ভালো খাবার পায়, সম্মানটা বেশি পায়, সালাম বেশি পায়, কারা? কোন শ্রেণীর লোক? ইমাম, হুজুর, আলেম, তাই তো? এরা কিন্তু সবচেয়ে গ্রহণীয়, এটা অস্বীকার করা যাবে না। এটা আপনি যে এলাকায় যান না কেন, ওই এলাকার ইমামকে বেশি সম্মান দেওয়া হয়, কারণ এলাকার মানুষ ডিসিশন নিয়েছে যে আমাদের সমস্ত লোকের থেকে সামনের জায়নামাজটা ওনার হবে। এটা একদিনে হয়নি। তো ওনার একটা বক্তব্য, ওনার খুতবা, ওনার হালাকা, ওনার দার্স, ওনার মুখের একটা কথার উপরে এলাকার ধর্ম বেসেস করে। কি বলেন আপনারা? তো তাহলে এলাকার সবচেয়ে বেশি গ্রহণীয় যার হওয়ার কথা, এলাকায় যার কথার উপরে ধর্ম বেসেস করার কথা, যিনি মানুষকে হালাল হারামের ফতোয়া দেবেন, যার কথার উপরে মানুষ একটা ডিসিশনে আসবে, সেই ব্যক্তির যদি এই সম্মান হারিয়ে দেয়, সমাজের কি আর কিছু থাকে ভাই? ধরেন এই লোকের এই সম্মান আর নাই, তখন কি এই লোকের আর কোনো মর্যাদা থাকলো? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সৌদি আরবে একজন ইমাম তার স্থানীয় মানুষের কাছে ইমাম হিসেবে যে সম্মানটুকুন পায়, বাংলাদেশের কুষ্টিয়া মিরপুরে একজন ইমাম কি তার মুসল্লির কাছে সেই সম্মান পায়? বুঝে কথা বলবেন। বিশ্বের অন্যান্য উন্নত জায়গায় একজন সম্মানিত ইমামকে তার সমাজরা যেই চোখে দেখে, আমাদের এলাকার ইমামদেরকে আমরা সেই চোখে দেখি কিনা? দেখি না। দেখেন, ওখানে একটা বিচার বসেছে, সালিশ বলেন না, এলাকায় সালিশ, দুই পক্ষের ঝগড়া হয়েছে, তার একটা সমাধান হবে, বা কোনো একটা ঝামেলা বা মেয়েলি কোনো বিষয়। দেখবেন যে কোনো মসজিদের ইমাম সেখানে দাঁড়াতে পারতেছে না, কোন কোরআনে হাফেজ ওখানে 5 মিনিট দাঁড়াতে পারবে না, দাঁড়ানোর সাথে সাথে লোকজন ধমক দিয়ে তাড়ায় দেবে। আপনি হুজুর মানুষ, আপনি এখানে কি করেন? যান, আপনি মসজিদে যান।
আর যদি মুয়াজ্জিন হয় তাহলে বলবে আপনি আযান দেন, আপনি এখানে কি করেন? কথা বুঝেন নাই? তার মানে এলাকার মানুষ ডিসিশন নিয়ে এনেছে এই লোকটার সমাজে কোনো কাম নাই, এটা জোকার। এর কাম হলে আমরা যখন আল্লাহু আকবার বলে হাতটা মাখবো, সালাম ফিরানোর আগ পর্যন্ত ওনার কাজ, আর জুমার খুতবার 1 ঘন্টা খুতবা, এর বাইরে উনি জোকার। ওনার কোনো মূল্য নাই। মূল্য আছে, সেটা হলে একটা ব্যাগ হাতে থাকবে আর বলবে যা পারেন দেন, যা দিবেন হাতে তাই যাবি পরকালে। এটা হলে আমাদের একটা অফিসিয়াল ডিউটি। এটা আমাদের দেশীয় হুজুরদের কথা আমি বললাম। এবার আপনারা ওইটুকুন উত্তর দেন যতটুকুন প্রশ্ন করি। আসলে একজন আলেম হিসেবে, ইমাম হিসেবে আমার কি এটা করণীয় ছিল ভাই? আর আপনারা আমাকে যে সম্মানটা এখন দিচ্ছেন, এটা কি আপনার উচিত ছিল না এর থেকে বেশি দেওয়া উচিত ছিল? বেশি। তাহলে বোঝা গেল আমরা কারা, এটা যেমন আমরা ভুলে গেছি, আবার আমাদের কি করণীয় সেটাও আমরা ভুলে গেছি। এবার আপনাকে আমি কোরআন মাজিদের একটা আয়াত শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। পৃথিবীতে আর কোন ধর্ম, কোন কিতাবাদি এমন নাই যেটা পড়তে, বুঝতে, চলতে সব ক্ষেত্রে ইলম লাগে। একমাত্র কোরআন মাজিদ, একমাত্র ইসলাম। ইসলাম বুঝতে গেলেও ইলম লাগে, এই ব্যাপারে কথা বলতে গেলেও ইলম লাগে, এমনকি টয়লেটে ঢুকতেও ইলম লাগে। লাগে কিনা মুরব্বীরা বুঝেন কথা? আমরা এমন একটা দিন জীবন ব্যবস্থা পেয়েছি যেই দিন, যেই ইসলামের টয়লেটে ঢুকতেও ইলম লাগে। ইলম ছাড়া টয়লেটে ঢোকা যায় না। এই মিরপুরের গ্রামের একটা সহজ সরল একটা মুরব্বী, আমার চাচা, আমি তার কর্মকে খাটো করতেছি না, তিনি একদম সহজ সরল নিরীহ মানুষ। তিনি বিশেষ কোনো আধুনিকের ছোঁয়া পায় নাই, জীবনটা কেটেছে গ্রামের ভিতরে। এই লোকটাকে ধরে নিয়ে যদি আমি গুলশান বনানীতে নিয়ে চলে যাই, অথবা কুষ্টিয়া শহরের একেবারে বিশাল বড় একটা ফ্ল্যাটে নিয়ে একটা হাই কমোডে তাকে বসায় দেই, এই লোকটা গোলায় ফেলবে না সবকিছু? ও তো বুঝতে পারতেছে না এখানে আমার করণীয় কি, অথচ ওটা টয়লেট। সারা জীবন তার বাংলা টয়লেটে বসে অভ্যাস। এই হাই কমোড সম্পর্কে তার ইলম নাই। ওটা ঢোকার পূর্বে কেউ না কেউ তাকে বলে দেওয়া উচিত ছিল, কাকা এটা কিন্তু গ্রামের বাংলা টয়লেট না, এটা কিন্তু প্যানের উপরে বসে পায়খানা করার জায়গা এটা না কাকা, এখানে এভাবে বসতে হয় চেয়ারের মতো, এখানে শেষ করার পরে এইটা দিয়ে পানি ইউজ করতে হয়, এই বাটনের চাপ দিয়ে ময়লাগুলো ভিতরে দিয়ে দিতে হয়। কিছুই যদি না বলে লোকটাকে কোলে করে বসায় দেন, উপকার করলেন না ক্ষতি করলেন বলেন? হ্যাঁ, তাহলে আমরা হুজুররা যে আপনাদের বলতেছি আরো জোরে বলো আল্লাহু আকবার, কিন্তু কিছুই বুঝাই নাই যে কি হিসাবে আল্লাহু আকবার বলতে হয়, কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় তাসবিহ করতে হয়, কোন জিনিসের কোন মূল্য, আকীদা কি, তাওহীদ কি, দ্বীন কি, আল্লাহ সম্পর্কে আকীদা জানেন না, রাসূল সম্পর্কে কোনো সঠিক ধারণা নাই। আমরা হুজুররা খালি বলতেছি আরো জোরে বলেন, ঠিক কিনা? আপনারা বছরে 2-4 বার চিৎকার দিয়ে বলতেছেন আল্লাহু আকবার, নাম দিয়ে দিয়েছেন 42তম তাফসীরুল কোরআন মাহফিল। আপনি বলেন তো দেখি, এর থেকে লজ্জার কিছু আর আছে? আমরা আপনাকে দিতেই পারলাম না যে ইলম কাকে বলে, আপনিও এটা প্রয়োজন মনে করেন নাই যে আমার ওনার থেকে কিছু নেওয়ার দরকার, যার কারণে সারাটা জীবন আপনার কেটে গেল ইক্তেদাই তো বিহাদাল ইমাম হিসেবে। আপনি মনে করেছেন যে আমার কামটা কি? আমার কাম হলো হুজুরকে ইক্তেদা করা। যেহেতু ইক্তেদা করছে, আমার জবান বন্ধ। কিসের সূরা ফাতিহা, কিসের তাসবিহ তাহলিল? আমি শুধু আল্লাহু আকবার বলে হাতটা বাঁধি চুপ করে থাকবো, সালাম ফেরানোর পর আমি মারবো দৌড়। এইভাবে যদি আপনি দিনটা বুঝতে চান, তাহলে আমি তো মনে করবো আপনি নিজের প্রতি জুলুম করতেছেন। নাউজুবিল্লাহ। আর ইমামদের যখন করণীয় কমে যায়, তখনই তাবিদের ব্যবসা শুরু করে দেয়। তার করণীয় নাই, সালাম ফিরালে কাজ শেষ, তার ভিতরটা ছিঁড়ে যায় না। আমার এই মুসল্লির প্যান্টটা টাকনুর নিচে, উনি একজন চাকরিজীবী, অথচ প্যান্টটা টাকনুর নিচে সবসময় পরে সালাত আদায় করে, ওনার কোনোদিন একটু ব্যথা লাগে না। কোন একটা মুসল্লির গলায় তাবিজ দেখলে ইমামের খারাপ লাগে না, তার পিছনে 10টা মিনিট সময় দিবে, তার টাইম নাই, কারণ তার রোগী দেখতে যেতে হবে। তখন এই সমাজের ধর্মের কিছু থাকে না ভাই। তিনিও সময় দেয় না, আবার উপর দিয়ে কেউ সালাম ফেরানোর পর বলে না আমি আজকে চুপ করে বসে থাকবো, আমি হুজুরের মুখ থেকে সূরা ফাতিহাটা আজকে শুদ্ধ করে আমি শেখার চেষ্টা করব। কেউ এই ধান্দায় বসে নাই মসজিদে। এই কারণে আমি 20 মিনিট আগে মসজিদে গেলাম যে আমার রুকুতে কি কি তাসবিহ পড়তে হয় আমি হুজুরের কাছ থেকে এটা ভালো করে শিখে নেব। এই ধান্দায় কেউ আসে না, ইল্লা ইনশাআল্লাহ। কেউ এই চিন্তায় নাই। সবাই ধারণা করতেছে হুজুর শব্দের অর্থ বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, মুনাজাত মারি দিবি একটা, আর হলো আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, আর আমাদের কাজ হলো মসজিদে যাব, আমরা সালাম ফেরানোর পরে বাড়ি চলে যাব। এভাবে যদি আমরা দিনটা বুঝি, এভাবে যদি একটা আনুষ্ঠানিক মতো আমরা ইসলাম পালন করতে চাই, তো ইহুদি খ্রিস্টানের মতো আমরা তো দিন দিন ধ্বংস হয়ে যাবো ভাই। আমাদের জীবনে বহু করণীয় আছে, আছে কিনা বলেন? আছে। একজন মুসল্লি অসুস্থ, আমি সালাম ফেরানোর পরে আমি আমার সোহান ভাইকে বললাম, কি আমি রাকিব ভাইকে বললাম, ভাই অমুক ভাই কোন জায়গা, উনি তো জামাত মিস করার লোক না, উনি কোন জায়গা আছে? তখন আমাকে বলা হলো আপনি জানেন না হুজুর, উনি তো মারাত্মক জ্বর আসছে, উনি তো সকাল থেকে প্রচন্ড জ্বর, কাঁপুনি দিয়ে 100, 2, 3, 5 জ্বর, উনি ঘরে শুয়ে আছে।
তখন ইসলাম আমাকে বলে তুমি নিজে হাতে নিজে পায়ে হেঁটে তুমি তোমার মুসল্লির বাড়িতে গিয়ে তার মাথায় হাত দিয়ে তুমি খালি বলো লা বাসা তাহুরান ইনশাআল্লাহ আযহিবিল বাসি ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউল লা ইউগাদিরু সাকামান, আপনার কিছুই হবে না, আল্লাহ আপনাকে উত্তম শিফা দেবে। এই কথা বলার সাথে সাথে ৭০,০০০ ফেরেশতা আমার জন্য কল্যাণ কামনা করবে, আমার গুনাহ ক্ষমা করবে আল্লাহ। এত বড় একটা ফজিলত, আমি তার বাড়ির পাশে গিয়ে 2 মিনিট তার মাথার কাছে বসে যদি দোয়াটা করে আসতাম, ভালো হতো না খারাপ হতো? আমাদের দেশে আমলটা আছে। আমাদের দেশে হুজুর মনে মনে ভাবতেছে অসুস্থ যেহেতু, তাহলে আমার দেখার আগেই ওই বাড়ির কোনো না কোনো বড় ছেলে কিছু জিলাপি নিয়ে, বাতাসা নিয়ে বা কিছু টাকা নিয়ে আমার কাছে খতমের জন্য আসবে। অসুস্থ যদি বাড়ে, আর যদি মরে যায় তাহলে তো জালালি খতম, আরো কত রকমের সবিনা খতম, কত রকমের কিছু আছে। তার মানে আমাদের করণীয় নাই। এই জন্য অনেকগুলো বেদাত শিরক আমাদের ঘাড়ের উপর চাপছে। মুসলমানকে দেখতে যান, এখন যদি হাত উঠাতে বলি যে কোন বাহানায় এলাকায় তদন্ত করে 10টা রোগী দেখছেন এই মাসে, আপনি খুঁজে পাবো না। 5 জন ব্যক্তি হাত উঠবে না যে আমি রোগী দেখতে গিয়েছিলাম, গিয়ে আমি রাসূলের পদ্ধতিতে দোয়া করছিলাম। একটা লোকের হাত তোলা কঠিন আছে, ইল্লা মাশাআল্লাহ 2-1 জন থাকতে পারে। এখন যদি বলি আন্তরিকতার সাথে কার কার জানাজায় গিয়েছেন এবং একটু দূরে হলেও সেখানে মাটি দেওয়া সম্পন্ন করে তারপরে আল্লাহুম্মা আনফিল্লাহু ওয়া সাব্বিতহু বলে তারপরে আসছেন, খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই হলো আমাদের মুমিনদের কাজ। আমরা মনে করেছি এই কাজগুলো আমাদের না, আমি তার হুজুর না, আমি তার মাওলানা না, আরে আমি তো আর কোন ইমাম মুহাদ্দিস না, এই সমস্ত কাজ তো আমার না। আমার কাজ হলো মিলাদে দাওয়াত দেবে, আমি চলে যাব, খয়রাতে দাওয়াত দেবে চলে যাব, বাচ্চা জোরে করে চিৎকার দিলে তাবিজ নিয়ে নেব, আমার তো এত চিন্তা না। তখন এই হুজুররা মনে করেছে যে আমাদের যেহেতু কাজ কম, আমরা একটু অকাজের সময় কাটাই, তাবিজ কবদের দিকে ঢুকে গেছে, তারপরে পীর ফকিরের নীতিতে চলে গেছে, দুনিয়ার ইমান বিধ্বংসী কাজে তারা নিযুক্ত হয়েছে। পরে নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কিছু করণীয় ছিল কিনা? আচ্ছা, মুরব্বিরা একটু সাক্ষী দিবেন তো। বেশ কয়েক বছর আগেও একটা কথা আপনারা খুব শুনতেন, ইদানিংও শোনেন। দেখবেন যে কিছু কিছু হুজুর ওয়াজ করতে এসে অধিকাংশ হুজুর বলে, বাবারা শুধু জানার নাম ইসলাম না, জানলাম অনেক কিন্তু মানলাম না, তা কিন্তু হবে না, জানবো কম কিন্তু মানবো বেশি। এটাকে শুনছেন আপনারা? মাশাআল্লাহ, শুনছেন না? অনেকে সাক্ষী দিলেন, আমি সাক্ষীটা নিয়ে রাখলাম। আমি আমার জীবনে এর থেকে বেশিবার শোনা ওয়াজ আমার জিন্দেগিতে শুনি নাই। আমাদের ওস্তাদরা মঞ্চে উঠেই বলতো, বাবারা খালি ওয়াজ শুনলে হবে না, মানতে হবে, জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম। আপনারা শোনেন নাই? শুনতেন। পরবর্তীতে আমরা বুঝলাম, হায় হায় রে, এ তো হুজুরের ইলম কালাম নাই জন্য সময় কাটানো যায়, এই কথা বলে দিয়েছে। আগেই সারেন্ডার করতেছে, যেহেতু আমি জানি না কিছু, তো তাই একটু সময় কাটাবো, যেহেতু জানার নাম ইসলাম না। পরবর্তীতে আমরা দেখতেছি এত সুন্দর কথাটা তো একটা বাজে কথা, জানার নামই তো ইসলাম। বুঝতেছেন না মনে হয়? ইসলামে মানা আগে না জানা আগে? কথা উত্তর দিবেন। তাহলে জানাটা যে একটা ইবাদত, আল্লাহর কসম আমাদের জীবনের শিক্ষা জীবনে একটা লম্বা সময় আমাদের ওস্তাদরা আমাদের জানতে দেয়নি, খালি বলছে যে বাবারে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম। পরবর্তীতে দেখতেছি জানার নাম ইসলাম, আমি জানলামই না তো মানবো কি? এবার একটু আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, দরুদটা পড়েন একটু। আমি আবার পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার পড়তেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আন্তরিকতার সাথে আমার রাসূলের প্রতি দরুদ পড়বেন, তাহলে লাভ হবে 3টা। কয়টা? একটা হলো মর্যাদা বাড়িয়ে যাবে আগের থেকে, আর একটা হলো অতিরিক্ত নেকি জমা হবে আপনার অ্যাকাউন্টে 10টা, আর 10টা গুনাহ ক্ষমা হবে ইনশাআল্লাহ। আবার পড়তেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার। আল্লাহ 10টা নেকি দিবেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তো বলেন তো দেখি, পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস, মুফাসসির, জ্ঞানী, সবচেয়ে বড় আলেমের নাম কি? মুখ দিয়ে পড়েন। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে বড় আলেম আছে? আপনি একটু বলেন তো, শোনো। আছে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের কমতি ছিল, এটা আপনি ভাবা যায় কোনোদিন? সবচেয়ে বেশি ইলম আদমের ছেলের ভিতরে সবচেয়ে বেশি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলকে আল্লাহ বলতেছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আগে এই ইলম, এই জ্ঞান অর্জন করেন যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই। তাহলে ইলমের দরকার আছে কিনা বলেন? আপনারা বুঝে মন্তব্য করবেন। আমাদের বক্তব্য হয়তো 40-50 মিনিট হবে, কিন্তু এই কথাগুলো সাজাতে একটু টাইম লাগছে এবং কথাগুলো গুরুত্বের সাথে বলবো যাতে আমার মুসলমান ভাইয়ের একটু কল্যাণ হয়। বলেন ইনশাআল্লাহ। তাহলে ইলমের দরকার আছে কিনা? এখন যদি বলেন যে আপনার দরকার নাই, আচ্ছা আপনার কথা বাদ দেন, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকার আছে। এবার বুঝে নেন, আপনার পীর সাহেবের ইলমের দরকার নেই, কারণ যে বংশ পরম্পরায় সিলসিলায় এসে খেলাফতি পেয়েছে। সারা পৃথিবীর একটা আশ্চর্য প্রাণী হলো পীর ফকিরের নীতি, যাদের ইলম ছাড়াই চলে 1000 বছর। কেন? কারণ আপনাকে আমি বলি, ডাক্তার ছেলে ডাক্তার হবেই, কোনো বাপের বেটা থাকলে হাত তুলে বলেন যে শিওর হবে, আমি মেনে নেব, বলেন।
কেউ একটু বলেন ইঞ্জিনিয়ারের ছেলে নিশ্চিত ইঞ্জিনিয়ার হবে, একটু বলে দেন তো আমাকে। আলেমের ছেলে আলেম হবে, গ্যারান্টি দেন তো আমাকে। আমি আপনাকে প্রমাণ দেব, বহু আলেমের ছেলে তো দূরের কথা, তার পরিবারের ভিতরে কোনো আলেম লোকটা বানাতে পারে নাই, আল্লাহ কবুল করে নাই। দেখবেন যে গোটা পরিবার বংশে 5 ওয়াক্ত নামাজি লোক নাই, আল্লাহ ওই ঘর থেকে একজন যোগ্য আলেম বানাইছে। হয়েছে কিনা ভাই? ওই লোকটা বড় একজন ইঞ্জিনিয়ার, কিন্তু তার ছেলে 2 বেলা গাঁদা খায়, 1 বেলা ভাত খায়। এত কষ্ট করে লোকটা ডাক্তারি করে, এত পড়াশোনা করেছে, কিন্তু তার নিজের ছেলেটা বিপথে চলে গেছে। বানায় বলতেছি আমি। তার মানে বংশ পরম্পরায় পাওয়া বেশিরভাগই আর উল্টা হয় যায় না, ইল্লা পীর ফকির। যদি একটা বংশে যদি একটা পীরের কোনো খলিফা থাকে, তাহলে মনে করবেন ওর আর বাতের অবস্থার কোনো চিন্তা নাই। ও যদি বাংরি হয়, প্রতিবন্ধী হয়, আরো ভালো। ওই খানকানি বসে থাকবে, মানুষই পায়ে হেঁটে এসে তার কাছে টাকা দিয়ে দোয়া নিয়ে যাবে, আব্বা হুজুর একটু রহম করো বাবা। আর যদি হাত পাও ভালো থাকে, তাহলে কষ্ট বেশি, আরো মাঝে মধ্যে মুরিদের কাছে যেতে হয়, নাউজুবিল্লাহ পড়েন। অথচ এই প্রথাকে কবর দেওয়ার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে দিয়েছিলেন আইয়ামে জাহিলিয়াতের সময়। বংশ প্রথাকে কবর দাও, বর্ণ প্রথাকে কবর দাও, রক্ত প্রথা বলে কিছু থাকা যাবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, দেখতেছি হাফেজ আছে নাকি 2-1 আতকাকুম, আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি হবে তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তাকওয়া যদি মুসির বেশি থাকে, তাহলে মুসির সেজদা আল্লাহ বেশি কবুল করবে। তাকওয়া যদি আমার মতো হুজুরের কমতি থাকে, তাহলে আমারটা আল্লাহ বেশি কবুল করবে না। বোঝেন না মনে হয়? না রাগ করতেছেন নাকি আপনারা? না, কথা তো বলতে হবে, না বাদ দিতে অন্য কথা বলবো। নিউট্রাল কথা বলে দেই, আব্বা মার ওয়াজ করি, দান সাদাকার ওয়াজ করি, তাহলে আপনারা কেউ ঠিক পাবেন না। না যদি বলেন যে না উনি সত্য কথা বলুক, তাহলে আপনাকে ধৈর্যশীল হয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে আমি আপনাকে জানাতে চাচ্ছি, কেউ যদি বলে আমি রফিক বিন সাইদের ছেলে, আমি অমুক হুজুরের ছাত্র বেটা, আমি অমুক পীর সাহেবের খলিফা, আমি নবীর অততম বংশধর, তাহলে বুঝবেন উনি পরবর্তীতে কি ওয়াজ করবে সেটা বড় কথা না। এই বংশ পরিচয় গর্ব করে দেওয়ার কারণেই বোঝা গেল যে লোকটা একটা ভেরিফাইড ভণ্ড। কি বললাম বলেন? অফিসিয়াল ভণ্ড। অফিসিয়াল ভণ্ড কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পড়েন, তাকে বলতেছে ফাতেমা আনকিযনি নাফসাকি মিনান নার, ফাতেমা রে কবরের শাস্তির ভয় করো, জাহান্নামের আগুনের ভয় করো। মুহাম্মাদের বেটি হিসেবে আলাদা কোনো অ্যাডভান্টেজ বিচারের মাঠে পাবে না, আমলে সলে করে আল্লাহর নৈকট্য অর্জন করেই তোমাকে টিকতে হবে বিচারের মাঠে। কি বোঝেন কথা? তাহলে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বললো, আর আমি বলতেছি যে আমি ভারত থেকে এসেছি রে বাবা। ওরে বাবারা, আমার এততম পুরুষ আমার হলো, আমি অমুকের সিদ্দিকের বংশ, আমি নবীর এততম সিলসিলা, আমার মেজো হুজুর দাদা হুজুর এতবার নবীকে স্বপ্ন দেখলো। এরপরে বক্তব্য কি দেব সেটা পরের কথা, আমার এই বক্তব্যই প্রমাণ করে যে আমি একটা অফিসিয়াল ভণ্ড। কারণ এই বংশ প্রথা, বর্ণ প্রথা, রক্ত প্রথা, কালো সাদা খাটো লম্বা, এই সমস্ত ভেদাভেদ কবর দেওয়ার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে দিয়েছিলেন আইয়ামে জাহিলিয়াতের সময়। আপত্তি থাকলে হাত তোলেন ভাই। এ পর্যন্ত কি বললাম বুঝলেন? তাহলে কি বংশ আর কোনো গৌরব থাকলো না? বরং সাদাসিধে চলাটার ব্যাপারে আমরা গুরুত্ব বেশি পাই। খুব বেশি রুমাল দিয়ে মুখ ঢেকে নারীদের মতো পর্দা করা, একেবারে পাগড়ি এমন ভাবে বাঁধিছি আর খুলবো না, লোকজন মনে করবে যেহেতু আমি পাগড়ি বাঁধি না আর উনি বাঁধে, তাহলে উনি বেঁধে নাকি বেশি পাচ্ছে। শয়তান আবার সুযোগ নিয়ে বলল, এই হুজুর, পাগড়ি পরে নামাজ পড়া আর পাগড়ি ছাড়া নামাজ পড়ার পার্থক্য ৭০ গুণ। নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় বুজুর্গ আল্লাহ আমাদেরকে হতে বলেন নাই, আমাদেরকে বলেছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মাশাআল্লাহ, এটা তো অনেকেরই মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করা, সেটা হাত দিয়ে হতে পারে, জবান দিয়ে হতে পারে, অন্তর দিয়ে হতে পারে, বিভিন্ন ভাবে আমরা মানুষের কল্যাণ করবো ইনশাআল্লাহ পড়েন। তাহলে আমি আপনাকে জানতে চাচ্ছি, আমার পাশের ব্যক্তি পীর সাহেব, যাকে পালকিতে করে এই কুষ্টিয়াবাসী কয়দিন আগেও ঘোরালো, মিরপুরবাসী, আমার পাশের ব্যক্তি এমন যে যার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায় বলে মিরপুরের লোকজন বিশ্বাস করছে। এরকম একটা জাল হাদিস মেড ইন চায়নার আছে, জানেন আপনারা? না জানেন না মনে হয়। যে পীরের দিকে, ও আপনি সাক্ষী দিলেন, পীরের দিকে যদি সুনজরে তাকায় বা পীর সাহেবের দিকে তাকায়, তাহলে সগীরা গুনাহ মাফ হয়। রাসূলের দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়, এমন কোন হাদিস আমরা পাই নাই। তাহলে হাত তোলেন, আমি মানি নেই। বরং তাকানো তো দূরের কথা, এই রাসূলের সাথে বুকে বুক মিলাইছে, তারপরেও জাহান্নামে যাবে। রাসূলের সাথে একসঙ্গে চলেছে, ব্যবসা করছে, ঘুরছে ফিরছে, জাহান্নামে যাবে শুধু তাওহীদ না থাকার কারণে। এইটা পাইছি। আর আমাদের দেশে একটা জাল হাদিস ডেলিভারি দিয়েছে, ভারত থেকে আসছে, এগুলো অধিকাংশ তো ওখান থেকেই পাইছি আমরা। আমাদের দেশে যত বেদাত, শিরক, জাল হাদিস, এগুলোর শিকড় কিন্তু বেশিরভাগ ওখান থেকে আমরা পাইছি। কিন্তু দুর্ভাগ্যজনক বশত বর্তমানে বাঁশের চাইতে কমছি বড়। ইন্ডিয়ার থেকে বেশি কুফর শিরক চলে আমাদের এই দেশে। কারণ এই দেশে আমরা 90% মুসলমান দাবি করার পরেও আমাদের এই দেশের সবচেয়ে দামি ইসলাম কাকে বলে এই একটা মুসল্লিও জানে না। আমি জানি ইনশাআল্লাহ। বলেন তো কি বলবো সেটা?
আমাদের বাংলাদেশের সবচেয়ে দামি ইসলামের নাম কি শুনবেন না? শুনবেন ইনশাল্লাহ। এক, খানজাহান আলীর কুমির। দুই, শাহজালালের ড্যাগ। এর থেকে দামি ইসলাম বাংলাদেশে নাই। কোন বাপের বেড়া থাকলে হাত তোলেন, আমি হারে হারে বুঝে দিতে না পারলে আমাকে বাজিয়ে রাখবেন। বাংলাদেশের সবচেয়ে দামি ইসলাম হলো শাহজালালের ড্যাগ, আর সবচেয়ে দামি ইসলাম হলো খানজাহান আলীর কুমির। এর থেকে দামি ইসলাম নাই। আপনি কি মনে করেন একটা ডিসি আপনি ফোঁ দিয়ে রায় দিবেন? আপনার বংশে কল্পনা করতে পারেন একটা ডিসি হবে হাওয়ার উপরে? গোটা জেলার দায়িত্বশীল একটা ডিসি, এত বড় পদধারী একটা লোক, সে শিরকও বলে নাই, বেদাতও বলে নাই, ধর্মকর্ম অত ভালো বোঝেও না। উনি একজন দায়িত্বশীল। উনি শুধু বলছে যে আমি এই ব্যাগের হিসাবটা চাই, আমি একটু স্বচ্ছতা চাই, টাকা পয়সা কিভাবে আসে না আসে সিলেটের শাহজালাল দেখছেন নাকি? এই কথাটুকু বলার কারণে রাতারাতি তাকে ট্রান্সফার হয়ে যেতে হয়। তাহলে এই দেশে শাহজালালের ব্যাগের চাইতে বড় ইসলাম আছে, এটা আপনার মনে হলো? বোঝেন না তো কথা। আছে আর ইসলাম? তার মানে এখন কোন দেশে আপনি বাস করেন আর কোন জায়গা হু হু করে চিৎকার দিয়ে ওঠেন, এবার আপনি বোঝেন। খানজাহান আলীর কুমির, পৃথিবীর কোনোদিন আমরা বলি নাই যে অবলা জিনিসের দোষ। ওর কাছে কুত্তেই কি, ওর কাছে বিলাই কি, ওর কাছে গরুই কি, ওর কাছে একটা বাচ্চা মানুষই কি? ওর ক্ষুধা লাগলে ও খাবে নাকি? কয়দিন আগে একটা বাচ্চা মেয়েকে খাইছে, বানায় বলছি নাকি? বুঝে বলবেন কিন্তু। তার কিছুদিন আগে হাত পা বাইদিয়ে একটা কুত্তাকে ওর কাছে দিয়ে দিয়েছে, কি দেখছেন নাকি? এই সমস্ত কুকাম হওয়ার পরে তখন আমাদের সরকারের বা প্রশাসনের টনক নড়ার পরে তারা ওই কুমিরকে বাঁধি ধরে নিয়ে পানি সম্পদ অধিদপ্তরে না কি বলে ভাই, ওটা কি বলে, পশুদের যেখানে রাখে, আচ্ছা যাক, সেখানে দিয়ে দিয়েছে। তো দিয়ে কি খারাপ কাজ করছে? এই বেহায়ার আবার সংবাদ সম্মেলন করতেছে, কিছু টুপিয়ালা দাঁড়িয়ালা, কিছু বানিয়েতি হুজুররা, তারা রাস্তায় বাড়াইছে যে আমরা আমাদের কুমির ফেরত চাই। কেন? 40 দিন হয়ে গেল আমার এই কুমির কিছু খায় না, ও তো মরে যাবি, তা মরে গেলে তোর কি? তোর থেকে বেশি ভালো বোঝা লোকের দায়িত্বে আছে তারা, সেখানে গবেষক আছে, কোন প্রাণীকে কোন খাবার দিতে হয়, কোন সময় কোন ইঞ্জেকশন দিতে হয়, তারা বোঝে না এগুলো? কয়ে যে 40 দিন এই কুমির গোসা করে আছে, ওনাকে জায়গায় ফেরত দেওয়া হোক, কারণ ওনাকে ফেরত আনলেই কিছু কিছু গরু ছাগলের পেট ভরে। মানুষ নামে কিছু চতুষ্পদ জন্তু এই নিরীহ প্রাণীকে নিয়ে এসে প্রতিবন্ধী বাচ্চাকে গড়ায় দিচ্ছে, ভোলা পাহাড়ের নাম করে কপালে শ্রমিক খায়, ওই পানি নিয়ে বাচ্চার কপালে দেয়। মোশরেক, মুসলমানকে মোশরেক বানাচ্ছে না? মোশরেক। আপনারা আবার বেশি করে বলেন না ওরা মোশরেক, আপনারা বেশি বললে আবার একটু অসুবিধা আছে, জনপ্রিয়তা পাবেন না, অনেক কিছু স্বার্থ হাসিল করা যাবে না। এটা এখানে আর বলবো না, এখানে আজকে একটু নিউট্রাল কথা বলে চলে যাই। এটা আপনাদের ওয়াজ না, এটা আমাদের কথা। কারণ আপনারা আমাদেরকে ভাগ করে দিচ্ছেন যে ওরা ইহুদির দালাল, যত সমাজের ভালো কথা ওরা বলবে, এটা আমি বলবো কি কারণে? আর যত শিরক কুফরের বিরোধিতা ওরা করবে, ওরা যেহেতু আহলে হাদিস, আর আমাদের আল্লাহ আলাদা, আমাদের নবীও আলাদা, সবকিছু আলাদা। আমরা খালি বলবো বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ দে জিলাপি মার, এটা আপনাদের ওয়াজ। কিন্তু আমরা তো তা পারি না ভাই। ক্ষমতায় কে গেল, কে আসলো, এটা ইউনুস করলো নাকি আওয়ামী লীগ গেছে নাকি আরেকজন আছে, না আরো কিছুদিন পরে আল্লাহ কার হাতে ক্ষমতা দেবে, এটা মাথায় নিয়ে আমাদের কোনো বক্তব্য দেই না। তার প্রমাণ আমাদের অনলাইনের বক্তব্য। আপনার মনে হবে যে এই ওয়াজ মনে হয় আগে যা বলছে দিন দিন আরো তাদের বক্তব্য শক্ত হচ্ছে। আর বহু হুজুর পল্টি নিয়ে এনেছে, বহু হুজুরের ওয়াজ এমন নরম হয়ে গেছে, কয়েকদিন আগে মোনাজাত করে, তোরা মাওলা আমাদের এই আব্বা থাকতে তুমি নির্বাচন দিও না গো মাওলা, আমরা ইমাম পাইছি। এরকম হুজুর এই দেশে আছে। এইরকম বাণীতি মৌলবিদি কিন্তু ধর্ম চলবে না। ধর্ম চলবে যে লোকটা তার ধর্ম, তার আকীদা, তার গায়রাত, তার ব্যক্তিত্ব যাতে বিক্রি না করে। আপনি বলেন তো দেখি, এই যে আমি শাহজালালের ব্যাগের ব্যাপারে, খানজাহানের কুমিরের ব্যাপারে যে সিরিয়াস বক্তব্য দিলাম, এই বক্তব্য দেওয়ার পরে আমার দল যদি ভালোবেসে আমাকে সিলেটের কোনো একটা আসনে অথবা এই সাতক্ষীরার কোনো একটা আসনে আমাকে মনোনয়ন দিত, আমি কি ভোট পাতাম ভাই? না, ওখানে কি ওই কথা বলা যাবে না। যদি বলেও ফেলতাম, আমাকে ডাইরেক্ট কেন্দ্র থেকে চিঠি যেত যে এখন এই কথা বলার সময় নাকি, তুমি এখন এগুলিকে ম্যানেজ করে চলতে পারো না, এখন এই দেশে এগুলি এত বলে চলা যায়, এগুলি তো ফিতনা হবে। জি, আমরা অবশ্যই ফিতনা করব। ফিতনা মানে কাকে বোঝেন? ফিতনা মানে জানেনই না, আন্দাজে ফিতনা করা। ফিতনা মানে পরীক্ষা। সারা পৃথিবীর কবর পূজারী বেদাতীদের কাছে আমরা একটা ফিতনা, এ কথা সত্য, আমরা পরীক্ষা। আলহামদুলিল্লাহ, তাদের সামনে আল্লাহ আমাদেরকে তুলে ধরছে, দেখ বেটা আজকে থেকে 40 বছর আগে তোদের হুজুর যেগুলো বলে গেছে তোরা মানিস নাই, আজকে সত্য বলার পরে এখন তোরা আমাদের গালি দিস। এগুলো পরীক্ষা। অবশ্যই আমরা ফিতনা। আমাদেরকে যারা ফিতনা বলে, আজকের খুতবায় বলতেছি হ্যাঁ আমরা ফিতনা, কিন্তু ফিতনা মানে কি জাতি কিছুই জানে না, কিছুই বোঝেও না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, কোরআন মাজিদের আয়াত না? নিশ্চয় তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি ফিতনা। তো ফিতনা মানে যদি আপনি যেটা অর্থ বোঝেন, তাহলে ছেলেকে বাড়ি মারি দেন, আজকে ডিস্টার্ব করতেছে। ফিতনা মানে আমরা যে সমাজের লোক বুঝি, গ্রামের মানুষ, ফিতনা মানে হলো সবাই একমত, এই লোকটা বিরোধিতা করছে, উনি সমাজের সবকিছু নষ্ট করে দিল, মান সম্মান মারি দিল, ওকে এলাকা থেকে তারাও। এটা বোঝেন নাকি আপনারা? ফিতনা এটা বোঝেন নাকি?
আরো যদি খারাপ করে বলা লাগে যে একটা মহিলা তার শরীর বিক্রি করে টাকা রোজগার করে, তাতে এলাকার লোকের মান সম্মান নষ্ট হয়, ওকে ধরে দৌলত দিয়ে আসবো, আর নয়তো এলাকা থেকে এক ঘরে করে দেবো, এই তো কথা। তাহলে আমাদেরকে যারা ফিতনা মানে এই অর্থ দিয়েছেন তাদেরকে বলবো, কোরআন মাজিদ আল্লাহ বলতেছে তোমাদের সন্তান এবং ধন সম্পদ হলো ফিতনা। এখানে অনুবাদ কি করবেন? আমি বলি চুপ করে থাকি, আপনারা অনুবাদ করে দেন। দেন, অনুবাদ করেন তো কেউ। ফিতনা মানে যদি আমাদের গালিই দেন আপনি, তাহলে এখানে কি করবেন? ফিতনা মানে পরীক্ষা। কি বলছি বলেন ভাই? সন্তান পরীক্ষা না? বাপের মান সম্মান ইজ্জত ধুলার সাথে মিশে দিচ্ছে, 40 বছরের তার ভালো জীবন, একটা ছেলের একটা কুকর্মের কারণে লোকটা মুখ দেখাতে পারে না। আছে নাকি ভাই? আছে। বাপ এত নিরীহ যে তাহাজ্জুদ পর্যন্ত কাজা করে না, কিন্তু ছেলে মিরপুর বাস স্ট্যান্ডে নিয়মিত গাঁজা টানে। তাহলে এই বাপের মান সম্মান ঠিক থাকলে এটা পরীক্ষা কিনা বলেন না কেন? আর আরেকজনের সম্পদের পাহাড়, এত সম্পদ, নামাজ পড়ার টাইম পায় না, এত সম্পদ যে আল্লাহর পথে খরচ করে না, তাহলে এই সম্পদটা ফিতনা কিনা বলেন? আমি আমার এই মুসল্লিদের তাকায় যা বুঝলাম, তাতে এইভাবে ভাঙি ভাঙি আপনাদের বলা হয় না, কথা বলবো না, কিন্তু পরিচিত কম, খুব কম শোনেন এই কথাগুলো। আলহামদুলিল্লাহ, শুনতে হবে। কি বলেন? আমার এলেমি নাই, আমি আমলটা করবো কি? ওই ভণ্ডদেরকে বলে দিয়েন যে মানার নাম ইসলাম না, জানার নাম ইসলাম, জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এইভাবে যারা আপনাদেরকে ব্যঙ্গ করে তারা মিথ্যক। জানার নামই ইসলাম, কেননা ইসলাম মানেই হলো জানা। আপনার এই কথা বলার সুযোগ নাই, আমি তার হুজুর না, এটা তো লালনদের কথা। গাজাকে গাজা বললে রেগে যায়, কয় সিদ্ধি বলো বেটা। গাজা পর্যন্ত বলা যাবে না, খাচ্ছে গাজা, কিন্তু নাম দিচ্ছে সিদ্ধি। সাংবাদিক গিয়ে বলতেছে যে আপনি গাজা খাচ্ছেন কেন? পারলে সাংবাদিককে মারি দেয়। কিসের গাজা বেটা? এইটা খায়া যদি কেউ পেশাব পায়খানা করে, বমি করে, তালি হারাম। আর খায়া যদি হজম করতে পারে, তাহলে এটা সিদ্ধি, সাধনা। এইটা আপনার পাশেই কুষ্টিয়ার লালনের মন্দির। যখন ওই সম্মেলন শুরু হয়, দেখবেন 2-3 কিলোমিটারের ভিতরে গাজার ধোঁয়ার গন্ধে টিকা পাচ্ছে না। এই ব্যাপারে তুমি হুজুর একমত হও না যে আমরা এইটাকে কিভাবে উঠায় দেব? একমত হয় কি? আমার মসজিদে ফিতনা করতেছে কিছু ছেলে পেলে, কি করে? আমিন ওয়ালাদ-দাল্লিন বলার পর দেখি যে কিছু কিছু ছেলে পেলে জোরে করে আমিন কয়, তাহলে তো বিরাট পাপী। হাতটা এতদিন নাভির নিচে বাঁধতাম, কিছু লোক দেখতেছি হাতটা বুকে বাঁধে, এটা তো ডিস্টার্ব করতেছে, ফিতনা। এইটা আপনার ফিতনা, এইটা আপনি বুঝেছেন। যেটাকে ফিতনা ভাবা উচিত সেইটা আপনার কোনো খেয়াল নাই। বউ হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতেছে, ছেলের বউ রাত দিন কোথায় কোথায় ঘুরে, নিজের বউটা রাত দিন মানুষের সাথে পরকিয়া করে, কি আড্ডা দিয়ে বেড়াচ্ছে, মার্কেটে ঘুরতেছে, সিনেমা দেখতেছে, ধর্মকর্মের বালাই নাই। আপনি জুমার নামাজে আসছেন, আপনার বউ সিরিয়াল দেখতেছে, কোনো কিছুকে ফিতনা মনে করে না। ফিতনা মনে করে হলে ওয়ালাদ-দাল্লিন বলার পর কেউ যদি বলে আমিন, ওইটা। তাহলে আজকের পর থেকে আপনি সঠিক আমল করার কারণে যদি কেউ ফিতনাবাজ বলে গালি দেয়, তাহলে আমার কথা অনুযায়ী আপনি কি একটু অনুবাদটা বুঝবেন? আপনি বলেন, বুঝলেন না? আমার একটু ভালো লাগতেছে খুতবায় যে আমার এই পাশের কিছু মুরব্বী বাবাজিরা আমার কথায় খুব সমর্থন দিচ্ছে। আমি ওনাদের টার্গেট বেশি করি, কারণ অনেক ক্ষেত্রে আমাদের বাপদাদারা মুরব্বীরা সহজের সত্যটা মেনে নিতে চায় না। তারা বলে কি, আমার বাপদাদা কি বোঝে না? এতদিন ধরে পড়ে আইছি, এত বড় বড় পীর সাহেব আমাদের বোঝাচ্ছে, তারা কি বোঝে না? এ ধরনের কথা বলে কিনা। কিন্তু আজকে মসজিদে আমি মুরব্বী বাবাজিদের দিক বারবার তাকাচ্ছি, ওনাদের আগ্রহ আছে, সত্যটা মানবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আচ্ছা, যে কথা বলতেছিলাম, তাহলে আমরা কারা? আমরা হুজুররা নিজেদের অস্তিত্ব ভুলে গেছি। আমাদের করণীয় কি? হুজুর নট অনলি হুজুর বাট অলসো ডিসিশন। হুজুর মানে হলে একটা ডিসিশনে আসা। হুজুরের একটা খুতবা, তার একটা বক্তব্য, তার একটা কথা একটা সমাজের চিত্র পাল্টে দিতে পারে কিনা ভাই বলেন? হুজুর খালি সভাপতি সাহেব, আপনি সেক্রেটারি সাহেব কে? আচ্ছা, যাই হোক, মনে করেন এই মসজিদের দায়িত্বশীল আর 10টা যুবককে হুজুর দুই পাশে দাঁড় করায় বলল, এই মসজিদে যারা আজকে খুতবায় এসেছেন নামাজ পড়তে, তারাই মূলত মানুষ। যারা এই মুহূর্তে টিভি দেখতেছে, আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, আড্ডা দিয়ে বেড়াচ্ছে, ওরা মানুষ না। ইসলামের দৃষ্টিতে ওরা অমানুষ। অন্য মসজিদে যারা পড়তেছে আমি এটা আলাদা কথা, কিন্তু মূলত সময় হওয়ার পরেও মসজিদে আসে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, এটা কি মানুষ বলেন? মানুষেরা। তাহলে মূল মানুষ কিন্তু মসজিদে আপনারা চলে আসছেন জুমায়। তা আপনাদের সামনে আমি ঘোষণা দিচ্ছি, বেনামাজির জানাজা আমি হুজুর পড়াবো না। তখন এই পাশের থেকে 10 জন হাত তুলে বলল, কোরআন হাদিসের সাথে যেহেতু হুজুরের কথা মিলে যায়, আমরাও সাক্ষ্য দিলাম, আমরা কোনো বেনামাজির জানাজায় যাব না। এভাবে কঠোর নিয়মটা যদি হুজুরের মাধ্যমে সমাজে হয়তো, সত্যি করে বলেন তো দেখি, নামাজির সংখ্যা বাড়তো না কমতো? হুজুর বলতেছে যে আমার তো এই কাম না। সুদখোর, জেনাখোর, ডাকাত, নারী ভুড়ি, খেতা বালিশ যা আছে আছে, মা মরে গেছে, খতমে যায় হুজুর একটু মোনাজাত ধরি, কাদার প্রেশারটা বাড়া দিয়েছে, 1000 টাকা মিলাদে ধরে দিয়েছে। হুজুর উইক জরা ধরে বলতেছে যে আপনার আব্বা আমাকে খুব মহব্বত করতো। তাই কি মহব্বত করতো? তো সওয়ালের সম্পত্তি নিয়ে লিখে দিয়ে মরে গেছে, তো জবর খারাপ, খুব খারাপ লোক ছিল। তো তুই কাঁদিস কি কামে? এই যে নোংরামিটা সমাজে চলে, এভাবে তো মানুষকে পাম দিলে সে সত্য মানবে না।
যে কোরআন পড়ে না বক্তব্যের মাধ্যমে এমন করা কথা বলবেন যে লজ্জায় মনে হবে যে বাসরের সামনে ও মুখ দেখানো নতুন বউ। ও আজকে নিয়ত করবে, আল্লাহ কোরআন পড়া শিখলাম না, বয়স 30 বছর, এত বড় পাপ করছি, তাড়াতাড়ি আমি 1 মাস 2 মাসের ভিতরে একটা হুজুর নিয়ে কোরআন শিখবো। কি বক্তব্য দেয় তালি খুঁজে পাইনি আমি, খালি মনসের পাগলের গল্প, খালি ওই বদনাদি বাঘ মারার কুত্তার গল্প, খালি মেজো হুজুর দাদা হুজুর নারী ভুড়ি খেতা বালিশ ওই ঠাকুরটা নিয়ে বেড়াচ্ছে। আস্তাগফিরুল্লাহ। সেই দিন একটা হুজুরের বক্তব্য শুনে একটু হাসলাম। হুজুরটা সত্য জানে, কিন্তু দলের কারণে একটু ভাষা ভাষা কথা বলে। হুজুর করছে কি, এই সরমুনার ভ্রান্ত আকীদা নিয়ে পড়া বক্তব্য দিয়েছে। দেওয়ার পর দেখলো পরিবেশটা তো গরম হয়ে যাবে রে, কি করা যায়, সবাই তো খেতে গেলে মুশকিল। তখন উনি মেকআপ দিচ্ছে, মেকআপ দিয়ে বলতেছে, বাবারা রাগ করবেন না, আমরা সব পীরের বিরোধিতা করি না, হক্কানি পীরের পক্ষে আমরা আছি, আল্লাহু আকবার। তখন দেখলাম যে হায় হায় হায়, ডাকাত হয় কি, পীর আবার হক্কানি হয় কিভাবে? পীর যদি হক্কানি হয় তো কান ধরে তওবা করে কবে লাইনে চলে আসতো। হক্কানি না কারণ সে পীর, বোঝেন না মনে হয় না, কি বুঝলেন আমার কথা? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের দায়িত্ব নিতে চাচ্ছে না, বলতেছে আমার মেয়ে হিসেবে তোমাকে সিরিয়াল করা হবে না, জাহান্নামের আগুনের ভয় করো, আমলে সলে করে আল্লাহকে খুশি করে তোমাকে বিচারের মাঠে দাঁড়াতে হবে। আর আমি অনেকগুলো মানুষের দায়িত্ব নিয়ে বলতেছি, চিন্তা করো না, আমি দাদা হুজুরের লোক। তাহলে এই কাজটা কি ভালো হলো না মন্দ হলো, একটু বলেন না, বলে না তো দেখি, ভালো না মন্দ হইলো? মন্দ হইলো। তো এখন আপনি যদি সিরিয়াল করে বলে দেন, বাবারা আমরা সব পীরের বিরোধিতা করি না, হক্কানি পীরও আছে। হক্কানি আবার কিনা? আমার শ্বশুর মজা করে বলে হক কেনি, মানে এটা কেনি পর্দার একটু হক, বাকি সবই বাতিল। এই হলো অবস্থা। তাহলে ইমানের ব্যাপারে কোনো ছাড় দিবেন আপনারা? এটা আমার সাথে কথা বলেন। ইমানের প্রশ্নে, তাওহীদের প্রশ্নে, শিরকের ব্যাপারে কিছু কিছু জায়গা কি নরম থাকা যায়? একটু বলেন মুখ দিয়ে। আপনার চোখের সামনে মানুষগুলো শিরক করে মুশরিক হয়ে যাচ্ছে, আর আপনি বলতেছেন কি একদিন ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। কবে ঠিক হবে ডেট দেন? 2026 সাল। এখনো পর্যন্ত শাহজালালের ডাকে 3 দিন 5 দিন পরে 15 লক্ষ টাকা ব্যাগ দেয়। এই গরু ছাগলগুলো কারা? এই অমানুষগুলো কারা যারা মরা মানুষের কবরে টাকা দেয়? এই পশুগুলো কারা? এরা কবে ঠিক হবে? আপনি আমাদেরকে থামানোর জন্য বলেন, আস্তে আস্তে বলা লাগে, নরম করে বললে একদিন সত্য মানবে। আপনার মতো ঠান্ডা হুজুর মাজার পূজারি থেকে বেশি খারাপ এই জাতি কবে শিখবে? এই 2026 সালে এসে এখনো মরা মানুষের কাছে টাকা মানত করে এই জাতি একা একা শিখবে কবে? আপনি বাতিলের ব্যাপারে কঠোর, আমি হকের পক্ষে কঠোর। আমি আমার জায়গায় শক্তই থাকবো মরা পর্যন্ত। পারলে মানি নেন, না মানলে দেশে বাণিজ্য হুজুর মেলা আছে। বাণিজ্য হুজুর মানে বোঝেন নাকি? মানে কোন রোগের ওর কাছে চিকিৎসার অভাব নেই। মানে বড় বড় ডাক্তার বলছে যে আমরা পারলাম না, এটা যেহেতু খুব সিরিয়াস ক্যান্সার, কেমোতেও কাজ হলো না, তখন বাণিজ্য মৌলবী কষ্ট যে আমার কাছে যদি আগে আসতে, আমার কাছে ভালো গাছ আছে। আবার বলে যে গাছ কোনোদিন মিথ্যা হতে পারে বাবা, গাছ সত্য। তো গাছ সত্য, আমরা কি বলছি গাছ মিথ্যা? এই জন্য গাছের বাকলটা নিয়ে ছিঁড়ে নিয়ে এসে গলায় ঝুলা দিবেন আপনি? গাছের একটা পাতা ধরে নিয়ে এসে লোকটার পায়ে বা দিদি বলবেন যে তোমার পা ভালো হয়ে যাবে? পাবনা পুষ্পপাড়া একটা জায়গা আছে, নাম শুনেছেন? মানে ভিতরে যে কি বলে এগুলো তো প্রকাশ করতে পারি না। আমাদের এই ভাঙাচোরা মানুষের ইমানের যে গতি, আমার মনে হয় আল্লাহ তুমি আমাদের মতো যদি আরো দিন বোঝা মানুষ যদি সমাজে তৈরি করে দিতে, 10টাও যদি হতো, এই সমস্ত ভণ্ড মোশরিকদের আমরা খবর করে ছাড়তাম। কিন্তু পারি না, আমরা আমাদের কষ্ট, আমরা ব্যর্থ, সমাজ আমাদেরকে মেনে নেয় না, আমাদেরকে আমেরিকার দালাল, খ্রিস্টান, ইহুদি বলে বলে গালিগালাজ করে, আমরা পারি না। অত বড় একটা মাদ্রাসা যেখানে 1 থেকে কামেল পর্যন্ত পড়াশোনা করা হয়, সেই গ্রামে একটা ভণ্ড মহিলা, সে হলো পাও ভেঙে গেলে গাছ দেয়। হ্যাঁ জানেন না, পা ভেঙে গেলে গাছ দেয়। তাও আবার কি করে শুনলাম যে ডান পা ভেঙে গেছে, বাম পায়ে গাছ বাঁধিতেছে, পাতা পাতা লাগায়। মনে পড়ছে, মেলার সময় পর মনে পড়লো, পাতা হ্যাঁ পাতা লাগায়। এক কিসের একটা পাতা নিয়ে এসে তার সাথে লাগা দিচ্ছে। কোন ব্যান্ডেজ করে কুলাতে পারতেছে না ডাক্তার। কত চিকিৎসা, কত ফর্মালিটি, কত এক্সরে রিপোর্ট, কত ফরেন্সিক ল্যাব, কত উন্নত মানের চিকিৎসা। তারা বলতেছে তাকে বেড রেস্টে থাকতে হবে, ব্যান্ডেজ খুব নিয়ম মতো ভালোভাবেই করতে হবে, তাকে 2 মাস রেস্টে থাকতে হবে। আর এই মহিলা বলতেছে যে পাতা লাগা দিচ্ছি, চলে আসি। সে মহিলার সিরিয়াল পাওয়া যায় না, মহিলার স্বামীর খোঁজ নেওয়ার টাইম পায় না, মহিলা খালি তার বাড়িতে লোক ধরতেছে, পা মস্কে গেছে, পা ভেঙে গেছে, পাতা লাগাচ্ছে। জাতিকে ঠেকান কিভাবে ঠেকাবেন? আপনি তো ঘরে বসে ঠান্ডা বক্তব্য দিচ্ছেন। এত কড়া কথা বললে কি সমাজ শোনে? না শুনি তাতে আমার কেউ তো মানুষই না। বালহুম আদল, ও কুত্তার চাইতে খারাপ, ও মানুষের চাইতে খারাপ। ও আমার কথা শুনলে রাতারাতি মেনে নেবে, কথা তোমাকে বললো কে? আল্লাহ সবাইকে হেদায়েত দেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ইতিহাস টেনে দেখেন আদম নবী পর্যন্ত, তাদের নিজের পরিবারেও সত্যটা সবাই মেনে নেয়। আদম আলাইহিস সালামের মতো মানুষ, যিনি আমাদের সবার আব্বা, কথা বলেন আপনারা, তিনি রাসূল ছিলেন না? নবী ছিলেন না? নবীদের আব্বা মানুষের আব্বা সে না? এখানে একটু থামাই আপনাদের, নাকি রাগ করতেছেন আমার ওয়াজে মনে হয়? হ্যাঁ জানি তো মজা পাচ্ছেন, কিন্তু মজা দেওয়া তো আমাদের উদ্দেশ্য না, আমাদের মাধ্যমে আপনাদের দিন বুঝুক। একটু শোনেন,
আপনাদের এলাকায় কিছু বাণীতি ভণ্ড তাবিজের ব্যাপারে এসে বলে কিনা যে আমরা আওলাদের রাসূল রে বাবা, বলে কিনা? কথা বোঝে না। আওলাদের রাসূলের ব্যবসা চলে কিনা এলাকায়? শোনেন, তাদেরকে বলে দিয়েন যে হিন্দুরাও নবীর আওলাদ, নবীর ছেলে। আমি বলে গেছি কথা, আমি বলে গেলাম আজকে কথা। যদি কোনো সময় যদি আমার কথা ভুল প্রমাণ করতে পারেন আমাকে ফোন দিয়ে, আমি এসে পীরের মুখোমুখি দাঁড়াবো। যেই হুজুররা ভারতের বর্ডার পার করে এসে বলতেছে যে আমি নবীর বংশরে বাবা, আর উপস্থাপক তাকে প্রেজেন্ট করতেছে রাসূলের এততম বংশধর আল্লামা হযরত অমুক কুরাইশি অমুক পীর খাবলা, এরকম সিরিয়ালে বলে কিনা, অনেক কিছু বলে কিনা, বিশ্বাস করেন নরেন্দ্র মোদীও যদি বলে যে আমি রাসূলের বংশধর, আমি নবীর ছেলে, কোনো মিথ্যা হবে না। জি, বলে দিলাম, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। কারণ আবুল নাস, আবুল বাশার হলো আদম আলাইহিস সালাম। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই তোমাদেরকে এক আব্বা এক মা থেকে সৃষ্টি করা হয়েছে। আব্বা হলো আদম। পৃথিবীর যত মানুষ দুনিয়াতে এসেছে আসবে সবের আব্বা হলো আদম। কার আব্বা? আদম। মানুষের আব্বা আদম। তাহলে কি আমরা নবীর ছেলে না? কথা বুঝে বলবেন। এখন প্রশ্ন হলো ছেলে হলেই কি লাভ না সুসন্তান হতে হবে? আদম আলাইহিস সালামের একটা ছেলে মার্ডার কেসের আসামি, জানেন না? জানেন না মনে হয়। কোরআন মাজিদে সূরা মায়েদা স্পষ্ট করে ক্লিয়ার করে বলে দেওয়া, প্রথম মানুষ হত্যাকারী আদমের ছেলে কাবিল, তাই না? এটা যে পড়বেন তো বাড়ি থেকে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি কাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা। এখানে সিরিয়ালে কয়েকটা আয়াত আছে। এখানে আদম নবীর ছেলের কুরবানির ঘটনা হে নবী আপনি বলে দেন। এক ছেলে আর এক ছেলেকে মারি দিল, আকাশ থেকে আপনার কাক আসলো, মাটি খাল করে তাদেরকে গাললো, আফসোস করে বললো আমি করলামটাকে, নিজের প্রতি জুলুম করলাম, ভাইটাকে মারি দিলাম, দাফন পর্যন্ত জানি না। আর এক ভাই বললো তুমি যদি আমাকে মারো আমি কিছু বলবো না। এগুলো পান নাই? আছে। তাহলে প্রথম মার্ডার কেসের আসামি কিরা? আরে কোন আওলাদের রাসূল। প্রথম মার্ডার কেসের আসামি কিরা? আওলাদের রাসূল। নূহ আলাইহিস সালামের ছেলে কি? লূত আলাইহিস সালামের বউ কি? এখন আরেকটা আয়াত বলি, হাফেজ সাহেবরা একটু সারাও দেন আমার সাথে। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। ঠিক আছে? মাশাআল্লাহ, ভাই আলেম মানুষ আছে। আল্লাহ কোরআন মাজিদে বলতেছে যে আল্লাহর একটা সুন্নাহ সিস্টেম, তিনি অন্ধকার থেকেও আলো বের করেন, আলো থেকেও অন্ধকার বের করেন। এটার মানে বোঝেন না মনে হয় নাকি? এটা মানে এখন দিনের বেলা মাগরিবের পর থেকে রাত, নাকি বলেন? তাও উপায় কি জ্বালায় বললাম। এটা বলা হয় নাই। অন্ধকার মানে হলো বাতিল, শিরক, কুফর, দিন থেকে আলাদা। আর আলো মানে হেদায়েত, নূর, ইসলাম। এটা বোঝানো হচ্ছে। বসায় দেন, বসায় বাচ্চাদের বসায় দেন, বসায় দেন। এই দোষটা আপনাদের, আপনারা ছোট বাচ্চাদেরকে নিজের কাছে রাখবেন। ওরা মসজিদে আসা মানে আমরা চরম খুশি, ওরা না আসলে মসজিদ তালা পড়ে যাবে এক সময়। কিন্তু এই দুইটা ছোট বাচ্চাকে একসাথে দিলেন কেন? নিজেরটা নিজের কাছে জমা করে রাখেন। হ্যাঁ, ওই যে কলার ধরে টানতেছে, কও জ্বালা, কি করে দেন, কাছে নেন, কাছে নেন, কাছে নেন। হ্যাঁ ঠিক আছে, যার বাচ্চা আছে আছে কোলে করে নেন, অসুবিধা, কোলে কাছে রাখেন, ভালোবাসে কাছে রাখেন। যে কথা বলতেছিলাম, ইতিহাস বরং প্রমাণ করে অনেক মন্দ মানুষের ঘরেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালো কিছু দেশে দেয় নাই ভাই। আবার অনেক ভালো মানুষের ঘরে খারাপ মানুষ হয়েছে। এর মানে আওলাদে রাসূল হলেই হবে না, সুসন্তান হতে হবে। ছেলে কিন্তু গাঁদা টানে, ছেলে কিন্তু নেশা করে, ছেলে কিন্তু মানুষের ক্ষতি করে, এই ছেলে নিয়ে গর্ব করে কি করবেন? ইন্নাহু লাইসা মিন আহলিক, ওয়ারিস সূত্রে ছেলে, কিন্তু নিয়ম অনুযায়ী সে আপনার আহাল না। আল্লাহ তুমি আমাদের জুমার খুতবার প্রথম পর্বে যে আলোচনা করলাম আমাদের এই দাওয়াতি কাজকে তুমি কবুল করো। আমাদের সেটা হলো আমরা যে সিস্টেমে খুতবা দেই, যে কথাগুলো বলি, এই সেম ভাবে কথা কি এলাকার দেশের সব মসজিদের ইমামরা বলে? যদি সবাই বলতো সমাজের পাপের পরিমাণ কমতো না বাড়তো? সমাজের মানুষের দিনের ব্যাপারে আগ্রহ বাড়তো না কমতো? আমাদের বক্তব্য শোনার পরে প্রথম প্রথম এটা আপনার মনে হয়েছিল কিনা একটা পর্যায়ে, বা আজকে মনে হচ্ছে কিনা নতুন মানুষদের এইরকম খুতবা তো কোনোদিন শুনি নাই? মনে হয় না? অথচ খুতবা মানেই যদি এরকম হতো আদ-দীনুন নাসিহা, খুতবা মানেই হলো উপদেশ নসিহত। এভাবে যদি আমার মতো বা আমার আরো যারা আলেম আছে, সিনিয়র বড় বিদ্বান যারা কথা বলেন, এভাবে যদি আপনারা অজানা জিনিস যদি খুতবার মাধ্যমে জেনে যেতেন, উপকার হতো না ভাই? কিন্তু দুর্ভাগ্যজনক বশত আজকের এই দিনে এখনো আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই খাওয়ার গল্প আর 18 বছর 18 পারা মায়ের পেট থেকে প্যাকেট করে নিয়ে আসছে, এইরকম ফাহেসা কথা 2026 সালে এখনো পীর সাহেবরা বলে বেড়ায়। বলছে কিনা? হাফেজ আলেম আছে, এই জন্য আমি বারবার জিজ্ঞাসা করে থাকলে কত ভালো। অজালনা মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আপনার হুজুর কি করে তা জানি না, আব্দুল কাদের জিলানী মার পেট থেকে 18 পারা না 22 পারা নিয়ে আসে তা জানি না, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় পারা নিয়ে আসে ভাই? লা তা'লামুনা শাইআ। হে নবী, আমি আপনাকে আপনার মায়ের পেট থেকে বের করেছিলাম যখন আপনি কিছুই জানতেন না, পরবর্তীতে আমি আপনাকে জানাইছি। তাই কি করেন? উত্তর দেন, দুই একজন কথা বলেন একটু।
এখন যদি না বলেন তাহলে ঠাকুর যখন আপনার সামনে এই যে রামায়ণের গল্প বলে, আব্দুল কাদের জিলানীর বড়ই খাওয়ার গল্প, বাপের ওকে নারকেল খেলো না পিয়ারা খেলো না, ওর বাপ কি করলো, আমি কি করবো? খান জাহান আলীর বদনাদি বাঘ মারার গল্প, কুত্তার গল্প, জায়নামাজ দি পাওয়ার গল্প, কুষ্টিয়ার গোড়াই নদী, এই যে ল্যাংটা গল্প বলে বলে ঠাকুর ওয়াজ করে, একটু আদবের সাথেও যদি কোনোদিন হাতটা তুলে বলতেন দামি এলাকার মুরব্বী হিসেবে হাতটা তুললাম, আমার কাছে সন্দেহ লাগতেছে যেহেতু এটা ওহী না, এটার কোনো ভিত্তি শরীয়তে আছে কিনা হুজুর দলিল দেন। ওই পীর ওই ঠাকুর নিজে তো এই এলাকায় আর দাওয়াতি নিত না, ওর বড় গোষ্ঠীকে বলতো যাই করিস ওই এলাকায় ঢুকিস না, ওই এলাকায় শয়তানি করলে ধরা পড়ে যাই। কিছু বলেন না জন্যই তো বলতেছে চোখ বন্ধ করি, ওরে বাবারা নবীর বংশ তোমার সামনে এসেছে। নবীর বংশ কিনা? নবীর বংশ কোন দিক থেকে হয়? তার ছেলে কোনটা? আল্লাহ রাসূলের কোন ছেলে বেঁচে আছে একটু বলেন, মুখ দিয়ে শুনি আমরা। বংশ কি দেওয়া হয়? গরু ছাগল কিচ্ছু জানে না, অকারণে তারা মানুষকে এইভাবে নিরীহ মানুষকে ধোঁকা দিয়ে আজকে মানুষকে গোমরা করে ছাড়তেছে। আর নাম দিচ্ছে কি এক একটা। মহররম গেছে গত কয়েকদিন আগে, না আমাদের নাম দিচ্ছে কি জানেন? ওই আমি একটা লোককে দিনের ব্যাপারে বোঝাচ্ছি, বাবা এই যে হাতে এই যে বালাটা নিছেন কেন? উনি বলতেছে বালাটা নিছি, আমার এই বালাটা নিলে বাতের ব্যথা ভালো হয়। কন্যা নাউজুবিল্লাহ। তাই বললাম যে কোন ডাক্তার বলছে? কয় না ডাক্তার বলে নাই, তবে একটা কবিরাজের কাছে নিছি, এটা নিলে একটু আরাম লাগে। আমি বললাম দেখেন এটাই হলো শয়তানের ধোঁকা। আপনাকে আমি 1 কেজি কমলা গলায় ঝুলে দিলাম, আপেল গলায় ঝুলে দিলাম যে আপনি এগুলো রাখেন, যেহেতু খুব দামি জিনিস, খুব ভিটামিন আছে, এরপরে আপনার ভিটামিন সি আছে, আপনি এগুলো গলায় ঝুলায় রাখেন, তাতে কি কোনো উপকার আছে কিনা? কয় না তাই কি হয়? আমি বললাম এগুলো খেলে উপকার। এই যে গাছ সাথে একটা দড়ি বাঁধি দিল, সুতা বাঁধি দিল, আপনি নিয়ে মেনে নিলেন, এটা শরীরের উপকার করবে কিভাবে? এটা আপনার মাথায় আসলো কেন? তখন পিছনের সিট থেকে এক টুপিওয়ালা হুজুর সহ্য করতে পারতেছে না, কারণ এখান তো বসতেছেন তো ব্যবসার লাল বাতি। এখানে হুজুর বলতেছে পিছনের সিট থেকে, বাদ দাও তো সব এজিদি মুসলমানের কথা। আমরা বলি এজিদি মুসলমান, আর উনি কে? উনি হলো হোসাইনি কাফেলা। নামগুলো দেয় কি দেখেন, হোসাইনি কাফেলা। আমি বললাম ভাই মায়ের সাথে মাসির দরদ বেশি। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবন তিনি তাওহীদের দাওয়াত দিয়ে গেল, শিরকের বিরোধিতা করে তার জীবন কাটিয়ে গেল, সেই রাসূলের আদর্শ তোমার ভালো লাগে না? আর তার মৃত্যুর 50 বছর পরে কারবালার একটা ঘটনা তবুও তো মিথ্যা কথা বানায় আমাদের দেশে প্রচার করা হয়। সত্য ঘটনা বেশিরভাগ ধামাচাপা পড়ে আছে, বেশিরভাগ ধামাচাপা পড়ে আছে, ইতিহাস বিকৃতি হয়। কেউ যদি বিষাদ সিন্ধু বই পড়ে কারবালা চিনতে চায়, ও হলো রামায়ণ পড়ে ইসলাম বোঝার মতো হবে, পুরা বাদে কথা লিখে থুয়ে দিয়েছে। তাহলে ইতিহাস কিন্তু বিকৃতি হয়, হয় না? পাকিস্তানের লোক যখন এই দেশে এসে মরেছে তখন আমরা বলছি যে ওকে মারিয়ে দিছি, মানে খুব জাহান্নামে দিয়ে দিছি। আর আমাদের লোক যখন মরতো তখন আমরা বলতাম শহীদ। ওই পারে আবার ওদের লোক মরার কারণে ওই পার থেকে ওরা বলতেছে আমাদের একটা শহীদ হলো। তাহলে শহীদ হলো কোনটা? বোঝেন নাই? দুই পক্ষ শহীদ, কি এত সুবিধা না? আর আমাদের দেশের মাটি ভালো, এই হিন্দু মলিও শহীদ। আমাদের দেশে উর্বর মাটি, এ মাটিতে কুত্তা কামড় দিয়ে মরে গেছে, কিন্তু রাজনীতি করতে লোকটা শহীদ। যদি প্রমাণ লাগে আমাকে বলবেন, মোবাইলে দেখাবো হিন্দুর নামের আগে শহীদ আছে। তাহলে পলিটিক্যাল শহীদ আর ইসলামিক শহীদ কিন্তু আলাদা, আলাদা কিনা? তা আমি আপনাকে জানাতে চাচ্ছি, কারবালার যে ঘটনা ঘটলো, আল্লাহর কসম হোসাইনের জন্য আমাদের অন্তর কাঁদে। তিনি আমার নবীর কলিজার টুকরা নাতি, তিনি সাহাবী। জিন্দেগিতে আমার মরা পর্যন্ত একটা কটু শব্দ যদি তার ব্যাপারে বের হয় তাহলে মনে করবেন যে আমি বিকৃত, আমি অমানুষ হয়ে গেছি। এখন পর্যন্ত কেউ যদি প্রমাণ দিতে পারেন আমাদের মানহাজের কোন লোক হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে একটা বাজে কথা বলেছে, তাহলে আমরা ধরবেন, প্রয়োজনে জুতা পিটা করবো। খালি খালি আমাদের প্রতি অপবাদ দেন। আমরা বলেছি কি, গোটা ঘটনাটাকে আল্লাহর উপরে ছেড়ে দেন। কাউকে কাফের বলে আরেকজনকে নির্দোষ বলার দরকার নাই, আল্লাহর উপরে ছেড়ে দেন। কারণ এটা ওহী না, এটা কোরআন দিয়েও আসে নাই, হাদিস দিয়েও আসে নাই। তখন ওহীর দরজাও বন্ধ, তার মাও মারা গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে 49.5 বছর আগে। তাহলে এইরকম একটা ঘটনাকে আপনারা মির করে পালন করেন কিভাবে? মিছিল করে বলতেছে হায় হোসেন, হায় হোসেন, করছে কিনা বলেন? কি করবেন এখন বলেন? এই হলো আমাদের দেশের ইসলাম। এর বিপরীতে আপনারা যে আমাদের ভালোবেসে আমাদের কথা শোনেন, এই তো কিনা বলে করে হাজার সালাম। আপনারা যে আমাদের কথাগুলি হজম করেন, এটাই তো আমি মনে করি বিরাট ব্যাপার। শুকরিয়া আদায় করি আপনাদের। আল্লাহ যেন আপনাদের সঠিকটা জানা তৌফিক দেন, আমিন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মসজিদটা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমরা চাই আল্লাহর দিন বোঝা মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাক, বলেন আমিন। কেউ কিন্তু বসে নাই। আমার বাড়ি পাবনা, কাছাকাছি না ভাই, মাঝখানে ছোট একটা বর্ডার আছে, ওই পার আমি এই পার আপনি, আমরা কেউ কিন্তু কারোর পর না, বুঝতেছেন নাকি? আর যদি 1000 বছর ইতিহাস টানতে যাই তাহলে সবাই তো নবীর ছেলে আমরা, নাকি? ঠাকুর এবার আসলে বলে দিন, সিরিয়াল টান দিয়ে বলে দিন যে তুই কোন বংশের বল। আর আমরা কোনো ঝামেলা যাবো না, আমরা ক্লিয়ার বলতেছি আমরা সবাই আওলাদের রাসূল। কারণ আমাদের আব্বাও পাইছি, আমাদের মাও পাইছি। আর তোদের সন্দেহ আছে, সেই জন্য 14টা 12টা করে সিরিয়াল নিয়ে ঘুরতেছে। এনায়েতুল্লাহ আব্বাসী ওকে প্রশ্ন করছে যে আপনার বংশ পরিচয় কি? এ কত বড় ল্যাংটা, এ কত বড় কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিদের মালিক, ও নিজের জামা নিজে ধরে বলতেছে যে আমার চেহারা দেখি কি বোঝেন আমি কোন বংশের?
আমার শ্রুতি তো বলে দেয় যে আমি নবীর বংশের, আল্লাহ নবীর দুইটা রক্ত আমার শরীরে, গর্ব করে বুক থাপড়ায় মানুষের সামনে বলে না, নাউজুবিল্লাহ বলেন না। এ তো ওখানকার মাল, তো কঠিন জিনিস। প্রথমে তো আসছিল বাড়ি বাড়ি লুঙ্গি চায় বেড়াতো, প্রথমে তো আসছিল তাবিজ বিক্রি করতে, পরে দেখতেছে এটা আশ্চর্য একটা জাতির বাঙালি, এ তো ল্যাংটাকে পর্যন্ত আল্লাহ বলি মনে করে, সালাহ এ পাগলিক ভাইকে খাবো, ঘরের উপর পাও দিয়ে 10 টাকা বানা ফেলছে। তখন বলতেছে যে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, টানতে টানতে নিয়ে আসি ওর দাদার নাম দিয়ে দেশে ঢোকা। এখন আমি একজন বলতেছে যে হুজুর আপনাদের বিরোধিতা করে, এই দেখেন এই দেখেন এই দেখেন ফুরফুরা, এই দেখেন এই অমুক পীরের, এই দেখেন সাজারা, স্পষ্ট গুগলে দেওয়া আছে তাদের বংশ পরিচয়, একবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সিরিয়াল টানা। তো আমি টাকা আছে কিছু বলিনি, কয় কিছু বলেন না। আমি বললাম যে লেখাটা একটু ঝিরঝির করতেছে, যদি ল্যাংটাদেরটা নিয়ে আসতেন তাহলে আরো ক্লিয়ার করে বোঝা দেয়, ওরা মাঝ ভান্ডারের লোক আরো ক্লিয়ার করে বলে। আর প্রশি গেলে আরো সুন্দর সিরিয়াল তাদের কাছে আছে, আর দেওয়ানবাগির কাছে গেলে এত ক্লিয়ার করে বলবে যে আর হিসাব ছাড়া আপনি বুঝবেন যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই বংশ, কারণ ফাতেমা হলো তার স্বামী স্ত্রী, আর কি লাগে। আমি বললাম যে এই সব বাজে সিরিয়াল, এই সমস্ত সিরিয়াল ধরে ধরে এই নবীদের প্রতি অপবাদ দিয়ে নোংরামি করা, শয়তানি করা, এগুলো বন্ধ করে দেন। এই যে এখানে একটা মিডিয়া আছে, তার বাড়ি রাজবাড়ি, এখানে বসে আছে, যদি মিথ্যা বলে আজকে ধরে রাখেন, ওনাকে ধরে রাখেন। ওনার সাথে আমি একটা জালসায় গেছিলাম আমার এলাকায়, হায়রে জালা, আমি হলো আমাকে কেউ বলে নাই যে কি বিষয় ওয়াজ করবেন, তা আমাকে যদি কেউ না বলে তাহলে তো আমার ওয়াজ কেমন হয় তা তো জানেনি। আমি মন মতো ব্লাস্ট করছি, কারণ আমাকে কিছুই বলে নাই যে আপনার পীরে উঠবে একটা পীরের খলফি, সে একেবারে পীরের পাউসাটা কেবা, তার হিসাব কিতাব নাই, ওই নারী পরে উঠবে, আমি আগে উঠে গেছি, আমাকে কেউ একটু বললেও না। যাই হোক, আমি আমার মতো ওয়াজ শুরু করছি, আমি শিরকের ব্যাপারে কথা বলছি, এমন ভাবে শিরকের ব্যাপারে বক্তব্য দিয়েছি, তাবিজ কবজ। উনি ওঠার পরে 14 মিনিট পরে মোনাজাত করে উনি বলতেছে তোমাদের এলাকায় পোকা ঢুকে গেছে বাবা, তোমরা ওলিদের কদর বোঝা বন্ধ করে দিলে, তোমাদের ভিতরে নবীর দুশমনরা ঢুকে গেছে বাবা। এই কথা বলে মোনাজাত করে বলতেছে আমরা এলাকায় আর আসবো না, এই কথা বলে চলে গেছে। তো পরে আমি বললাম যে গেছে গেছে, কয় না আপনি বোঝেন নাই তো, ও ব্যাগ ভর্তি করে নবীর পায়ের ফটোকপির ছাপ নিয়ে আসছিল 150 টাকা পিস, এবং তাবিজ। সামনে পরীক্ষা, এই বাচ্চারা তাবিজ নেবে, এক বৈঠকে অন্তত 50,000 টাকা তাবিজ বিক্রি করবে উনি। আপনার বিষয় ছিল হলো তাবিজের বিরোধিতা, এমন একটা কাম করেছেন, একটা টাকার তাবিজও বেছে নাই, মনের দুঃখে আসি আল্লাহুম্মা আমিন বলে কাদাকাটি করে চলে গেছে। এটা কি আমার ক্ষতি হয়েছে ভাই? প্রভাব বিস্তার করতে হবে, এলাকায় যাবেন, মানুষের কাছে দিন বুঝাবেন। এই লোকরা আপনার কথা রাতারাতি হেদায়েত আসবে আমি তা বলি না, অন্তত মোড়ে মোড়ে চায়ের দোকানে আলোচনা হোক যে কিছু একটা বলে গেছে রে। আর আমি ওয়াজ করলাম বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজের পরে বসবেন, অমুকের মা মরছে, মিলাদ আছে। এরপরে যদি একবার আপনার কলার পাতায় যদি জিলাপি কম পড়ে, আপনার ভাগে যদি একটু কম পড়ে, তাহলে কি ওয়াজ করলাম পুরা হিসাব বাদ। একটাই কথা, কত লোক খালি 3 প্যাকেট করে নেয়, সেই জন্য আমি পাইনি। আজকের জুমার খুতবার বিষয় হলো আপনি জিলাপি কেন পাইলেন না। আর আমরা যে বক্তব্য দেই, এই বক্তব্যের পরে খিচুড়ি দেন, জিলাপি দেন, কিছু যদি নাও দেন, তবু একে অন্যের কাছে বলবে যে হুজুর তারকে আবার আনিস, অথবা এই ধরনের আলেমকে আনবি যাদের মাধ্যমে আমরা কিছু শিখবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তোমার কাছে ওই দোয়া করি যেই দোয়া তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহ জাতির সামনে তুমি আমাদেরকে গ্রহণীয় করে দাও। কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আদখিলনি মুখরাজা সিদকিন ওয়া সুলতানান নাসিরা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সত্যবাদী হিসেবে ঢোকান, সত্যবাদী হিসেবে বের করেন। বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কল্যাণের দোয়া করি, যারা আপনারা খুতবাতে এসেছেন, আমাদের আপনাদের সকল আমরা মানুষ, আমাদের ভুলভ্রান্তি আছে, আমাদেরকে যেন আল্লাহ ক্ষমা করে দেন। এই মসজিদটা আবাদ করবেন, সুন্দরভাবে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করবেন, রুকু করবেন, সিজদা করবেন, মানুষের সঙ্গে ভালো আচরণ করবেন, মসজিদটাকে একটা দাওয়া সেন্টার বানাবেন, একদম ইসলাম